আমেরিকা 2025 সালের জানুয়ারির 15 তারিখ ইসরায়েলকে ফিলিস্তিনের সাথে একটু মিলমিশ করায় দিতে চাইলো যে অনেক হয়েছে, এক কাজ করো, আর যুদ্ধ করা দরকার নাই, এখন একটু চুক্তিতে আসো, যুদ্ধ বিরোধীর চুক্তি। রমজান শুরু হলো, ওই হায়না হিংস্র বর্বরদের আক্রমণও শুরু হলো। আপনাদেরকে আজ আমি একটা বিষয় বলে দিয়ে যাই, গোটা দুনিয়ার নিকৃষ্টতম সন্ত্রাসী হচ্ছে ইসরায়েল। যারা কথা কয় না তারা কি কথা একমত না? ভালো করে শোনেন, গোটা দুনিয়ার নিকৃষ্টতম সন্ত্রাসী কারা? কারা? সন্ত্রাসের সাথে কি কোনো আপোষ চলে? আমার বাড়িতে গত রাত্রে, আমার বাড়িটা আপনাদের এখানে ধরেন, এই যে এটা আমার বাড়ি, গত রাত্রে আমার বাড়িতে একদল ডাকাতি করেছে, আমার বোনের সম্ভ্রমহানি করেছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার ঘরের মালামালগুলো লুটপাট করেছে। আমি ডাকাতদেরকে চিনেছি, আমি ডাকাতদেরকে চিনতে পেরে এরপরে আপনাদের গ্রামের এই মাঠে বিচার বসিয়েছি। গ্রামের মাতবর সহকারে আপনারা সবাই এসেছেন বিচার দেখার জন্য। মাতবর সাহেব দেখলো ডাকাতি যে করছে সে মোটামুটি আমার কাছেরই মানুষ, আমার ভাই ভাইস্তা করছে আর কি কোনো মতে। এবার মাতবর সাহেব যদি বিচার বসিয়ে বলে, আচ্ছা যেহেতু ঘটনা একটা ঘটেই গেছে, তোমার বোনের ইজ্জত নষ্ট হয়েছে, ভাইটাকে মেরে ফেলছে, আর কিছু অর্থনৈতিক জিনিসপত্র চুরিদারি হয়েছে, ডাকাতি হয়েছে, এক কাজ করো, সব কিছু ভুলে যাও, দুইজন হাত মিলাও, বুকে বুক মিলাও, আর এই কাজ হবে না, আমি তোমাদেরকে মিলমিশ করায় দিচ্ছি। আপনি শান্তভাবে বসে থাকলে জবাব দেন, এই বিচার আপনি মানেন? এই বিচার আপনি মানেন? উপস্থিত জনতাকে এই বিচার কি মানবে? এই বিচার যদি কেউ করে তাইলে বোঝা লাগবে যে বিচার করতেছে সেও ডাকাতের সহযোগী, ঠিক কিনা? আমার সাথে আমার ভাইয়ের ঝগড়া হয়েছে, মীমাংসা করে দাও, সমস্যা নাই। চাচার সাথে ভাতিজার ঝগড়া হয়েছে, মীমাংসা করে দাও, সমস্যা নাই। বাবার সাথে ছেলের ঝগড়া হয়েছে, মীমাংসা করে দাও, সমস্যা নাই। কিন্তু আমার বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতের সাথে কিসের মীমাংসা? সন্ত্রাসের সাথে কিসের মীমাংসা? ইসরায়েল তো আমার ভাই না, ইহুদিরা তো আমার ভাই না। কোরআন বলছে এরা আমার শত্রু, এরা আমার জানের দুশমন, এদের সাথে কোনো ভাই ব্রাদারের দোস্তি সম্পর্ক চলে না। এজন্য ইসরায়েলের সাথে সন্ত্রাসের সাথে কোনো আপোষ চলে না, সন্ত্রাসের সাথে কোনো নমনীয়তা চলে না, সন্ত্রাসের সাথে কেবলমাত্র চলে জিহাদ, জিহাদ, জিহাদ। ফেরাউন চাইল মুসা আলাইহিস সালাম যেন দুনিয়াতে না আসে, এজন্য ফেরাউন পরিকল্পনা করল। ফেরাউন চাইল দুনিয়াতে যেন মুসা নামের কোনো শিশু না জন্মায়। ফেরাউন চাওয়ার মধ্য দিয়ে হাজার হাজার শিশুকে হত্যাও করে ফেলল। এর কারণে তো মুসা আলাইহিস সালামের দুনিয়াতে আসা বন্ধ হয়ে গেছে। কথা কয় না? আজকে ফিলিস্তিনি মানুষদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে বোমা মেরে মেরে, শিশুদেরকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে ব্রাশ ফায়ার করে। ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল নেতানিয়াহু, গোটা দুনিয়ার ইহুদিরা চাইছে ফিলিস্তিন থেকে যেন মুসলমানদেরকে চিরদিনের জন্য বের করে দেওয়া যায়। আল আকসায় যেন মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে যেন মুসলমানেরা জীবনে আর কোনোদিন একটা সিজদাও দিতে না পারে, এই পরিকল্পনাকে সামনে রেখে ফিলিস্তিনে বোমা মেরে মেরে পাখির মতো মানুষগুলোকে মেরে ফেলা হচ্ছে। এই ইতিহাস আমাদের জানা আছে না নাই? দেখেছেন আপনারা? এই দৃশ্য এখনো চলমান। বিশ্বের ইহুদিরা চাইছে মুসলমানেরা যেন আর কোনোদিন আল আকসায় সিজদা দিতে না পারে, এজন্য লক্ষ লক্ষ মানুষকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিচ্ছে। কিন্তু আমার আল্লাহ যদি চায় আবার আল আকসাকে মুসলমানদের হাতে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে না নাই? ফেরাউন শিশু হত্যা করেছে, মানব হত্যা করেছে, আর বর্তমান ফিলিস্তিনে যারা মানুষ হত্যা করছে, শিশু হত্যা করেছে, বুঝতে হবে তারাও এই জামানারই ফেরাউন। কথা কি ঠিক কিনা? আমি এই যে রমজান গেল, এই রমজানে আমি ফেরাউনের কাছে ছিলাম। ফেরাউনের কাছে মানে ফেরাউনের দেশে ছিলাম।
এই রমজানে পৃথিবীর 3টা দেশ আমি সফর করেছি, বাহরাইন, মিশর এবং সৌদি আরব। মক্কা মদিনার সফর করে ঈদের পরে এরপরে দেশে এসেছি। মিশরে আমি 5 দিন অবস্থান করেছি। তার কারণ হচ্ছে মিশরের একটা বর্ডার আছে, নাম হচ্ছে রাফা। নাম কি? রাফা। ওই বর্ডারটা আবার ফিলিস্তিনের সাথে কানেক্টেড। এক পাশে মিশর, কথা শুনতেছেন? এক পাশে মিশর, এক পাশে ইসরায়েল, এক পাশে ফিলিস্তিন। ওই বর্ডারের এই প্রান্তে কিছু মানুষ একটা তাঁবু টানিয়ে কোনো মতো জীবনযাপন করে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। হাজার হাজার শিশু আমি দেখেছি যাদের বয়স 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের ভেতরে। কারো মা নাই, কারো বাবা নাই, কারো মা বাবা উভয়ই নাই। বাংলাদেশের রোহিঙ্গারা যেমন টেকনাফে কোনো মতো সালার চট্টট বিছায় দিন যাপন করে, মিশরের ওই সীমান্তগুলোতে ফিলিস্তিনের ওই নির্যাতিত মানুষেরা তারাও এখানে এসেভাবে দিন যাপন করে। আলহামদুলিল্লাহ আমার সুযোগ হয়েছে মিশরে যেই 5 দিন ছিলাম, আমরা বাংলাদেশ থেকে একটা ফান্ড কালেক্ট করে নিয়ে গিয়েছিলাম। ফান্ড কালেক্ট করে নিয়ে গিয়ে ওই 5 দিনে আমরা ফিলিস্তিনের হাত নাই, পা নাই, চোখ নাই এমন অসহায় নির্যাতিত 5,000 মানুষকে ইফতার করাবার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। আমরা ছোট ছোট এমন বাচ্চা পেলাম যে বাচ্চাগুলো দেখলে মনে হবে যেন এক একটা জান্নাতি ফুল, এত চমৎকার সুন্দর। তাদেরকে যখন কোলে নেই বুক ফেটে কান্না আসে, কারণ মা নাই, বাবা নাই, মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে। আমাকে গত 2 দিন আগে ফোন দিয়ে বলল, হুজুর আপনি যেই বাচ্চাটাকে কোলে নিয়েছিলেন, একটা ছবি তুলেছিলেন, কপালে চুমু দিয়েছিলেন, জামা কাপড় কিনে দিয়েছিলেন, দুর্ভাগ্যজনক হচ্ছে ওই বাচ্চাটাকেও 2 দিন আগে বোম্বিং করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমি ছবিটা দেখলাম, চোখের পানি ফেললাম, আল্লাহর কাছে দোয়া করে বললাম, আল্লাহ এই মানুষগুলোর জন্য তো আমরা কিছুই করতে পারলাম না। কিয়ামতের ময়দানে বিশ্বাস করো মুসলমান, আজ ফিলিস্তিনের নির্যাতিত মানবতার পক্ষে আমরা দাঁড়াতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দুনিয়ার 200 কোটি মুসলমান আর 57টা মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানেরা আসামির কাঠগড়ে দাঁড়িয়ে যাবে, কারণ আমরা তাদের জন্য কিছুই করতে পারি নাই। তাদের জন্য কথা বলবার মতো ক্ষমতা আমাদের নাই। আমাদের নেতারা তাদের জন্য কথা বলতে পারে না, ভয় পায়। অথচ গোটা বিশ্বে 200 কোটি মুসলমান, আর ইহুদির সংখ্যা মাত্র 57 লাখ। ইসরায়েলে ইহুদির সংখ্যা মাত্র 57 লাখ, আর গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান। ও মিয়া, 200 কোটি মুসলমানের যদি ঈমান থাকতো, 200 কোটি মুসলমানের যদি ঈমানি কুওয়াত থাকতো, ঈমানি শক্তি থাকতো, 57 লক্ষ ইহুদির সাথে কোনোদিন যুদ্ধ করা লাগে না। 200 কোটি মুসলমান যদি কোনোদিন ফিলিস্তিনের দ্বার প্রান্তে ইসরায়েলের বর্ডারে গিয়া পেশাব করে দিত, 200 কোটি মুসলমানের পেশাবের দ্বারা ইসরায়েলের 57 লাখ মানুষ ভেসে চলে যেত। যুদ্ধ করা লাগতো না আপনার। কিন্তু আজ আপনার মাঝে ঈমান নাই, আপনার ভাই মার খাচ্ছে, প্রতিদিন হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আপনার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। তাদের জন্য হাতের কোনো শক্তি দ্বারা আপনি প্রতিবাদ করতে পারছেন না, মুখের কোনো শক্তি দ্বারা প্রতিবাদ করতে পারছেন না, অন্তর থেকে ঘৃণাও করে না, ফিলিস্তিনের খবরও রাখে না, দোয়াও করে না। এমনও মুসলমান আছে না নাই? শুধুমাত্র মসজিদে তসবিহ নিয়ে বসে থাকার নাম ইসলাম নয়। আল্লাহর হাবিব যেমন মসজিদে বসে বসে জিকির করেছেন, নামাজ পড়েছেন, আবার অন্যায়ের প্রতিবাদ করার কারণে একই হাতে তসবির বদলতে আবার তলোয়ার নিয়ে জিহাদের ময়দানেও নেমেছিলেন। আজ সেই ঈমান আমাদের দরকার, যে ঈমান শুধুমাত্র আমাকে মসজিদেই নিবে না, যে ঈমান ক্ষেত্র বিশেষ মসজিদের বাহিরে বের হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে শেখাবে, ঠিক কিনা? ফেরাউন রাত্রেবেলা স্বপ্ন দেখল, মিশরের বাদশা ছিল ফেরাউন। ফেরাউন স্বপ্নে দেখল ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুনের গোলা মিশরের দিকে আসছে, ফেরাউনের রাজপ্রাসাদের দিকে। ফেরাউন স্বপ্ন দেখলো একটা আগুনের গোলা মসজিদে আকসা থেকে মিশরের দিকে এসে গোটা মিশরে যত বাড়ি ঘর ছিল, ফেরাউনের যত সম্পদ ছিল, যত কল কারখানা, মিল, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি ছিল,
ওই আগুনের দলা এসে সব মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিগুলো জ্বালিয়ে দিয়েছে। ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু ফেরাউন অবাক হয়ে দেখল ফেরাউনের রাজ্যে বনি ইসরাইলের যত ছোট ছোট ঘরবাড়িগুলো ছিল ওই ঘরবাড়িগুলো আগুন জ্বালাচ্ছে না। ফেরাউন সকালবেলা ঘুম ভাঙার পরে রাজ দরবারে জ্যোতিষীদেরকে ডেকে বলল, জ্যোতিষী হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা ভাগ্য গণনা করে হাত দেখে, চাঁদ দেখে, আকাশ দেখে, হাত দেখে ভাগ্য গণনা করে। আমার ভাইরা ভালো করে বোঝেন, গায়েবের মালিক দুনিয়ার কেউ না, গায়েবের খবর একমাত্র যার কাছে আছে তিনি কে? আরো আস্তে কন। ওমি আল্লাহর নাম নিতেই যার কষ্ট হয় ওই লোকটা আবার ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে কিভাবে? আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছে, এই মুহূর্তে ওই ব্যক্তিরে যদি 200 টাকা দেন আর 1 কাপ চা দেন, 200 টাকার 1 কাপ চায়ের লোভে মিথ্যাবাদী নেতার পেছনে সারাদিন দৌড়ায় স্লোগান দিয়ে গলা ফাটায় ফেলতে পারে। এই মানুষটাকে আবার যখন মসজিদে নিয়ে আসবেন, মাহফিলে নিয়ে আসবেন, মসজিদে বসে থাকবে, মাহফিলে বসে থাকবে, জবানটাকে কাজে লাগাইয়া 1টা ঘন্টার মধ্যে 1টা বারও আল্লাহর নাম মুখে উচ্চারণ করে না, এমন মানুষ আছে না নাই? আমার ভাইরা জবাব দেন, আমাদের কথা বলার শক্তি দিয়েছেন কে? তাইলে যেই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে ওই আল্লাহর জন্য কথা বলার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফেরাউন রাজ দরবারের জ্যোতিষীদেরকে বলল, জ্যোতিষীরা গত রাতে আমি স্বপ্নে দেখেছি ফিলিস্তিনের আল-আকসা থেকে একটা আগুনের দলা এসে মিশরে আমার যত মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ছিল, আমার যত বাড়ি ঘর ছিল সব জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। তবে বনি ইসরাইলের কোনো বাড়ি ঘর জ্বালায় নাই। এর মানে কি? জ্যোতিষীরা স্বপ্নটা শুনে বলল, আমরা যতটুকু পড়াশোনা করলাম, গবেষণা করে আমরা পেলাম অচিরেই মিশরে এমন একজন শিশুর জন্ম হবে, যেই শিশুর নাম হবে মূসা। শিশুর নাম কি? আরো জোরে কন। এমন এক লোকের জন্ম হবে যেই শিশুর নাম মূসা। এই শহরে জন্ম হওয়ার পরে আপনার 400 বছরের ক্ষমতার পালা বদল হবে। ক্ষমতার মসনদ ভেঙে চুরমাচুর করে দেবে, জুলুমের মসনদকে ভেঙে চুরমাচুর করে দেবে, ইনসাফ কায়েম করবে, মিশরে ফেরাউনের সাম্রাজ্যের পতন ঘটাবে এমন এক শিশু পাঠাবেন কে? তাইলে সিদ্ধান্তটা হয়েছে কি জমিনে না আসমানে? এখন আসমানে যদি কোনো সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্ত কি জমিনের মানুষ বন্ধ করতে পারে? ফেরাউন বলল, তাই নাকি? এত বড় সাহস! দুনিয়ার জমিনে ফেরাউন হায়াত পেয়েছিল 400 বছর। কয়শো বছর? দেখেন। আর মূসা আলাইহিস সালাম দুনিয়াতে হায়াত পেয়েছে 2টা বর্ণনা, একটা হচ্ছে 80 বছর। কত? আরেকটা হচ্ছে 100 বছর। কত? তাহলে সর্বোচ্চটাও যদি আমরা ধরি তাহলে কত? 100। তাহলে ফেরাউনের হায়াত কি মূসা নবীর সাথে কম না বেশি? তার মানে বেশি দিন বাইসে থাকার মধ্যে সফলতা নাই। আমরা একটা কথা বলি, ভালো মানুষ বেশি দিন থাকে না। ফেরাউন 400 বছর হায়াত পেয়েছিল, সফল হতে পারে নাই। মূসা আলাইহিস সালাম মাত্র 80 থেকে 100 বছর হায়াত পেয়েছে। মূসা আলাইহিস সালাম সফল না ব্যর্থ? সফল। ফেরাউন বলল, ঠিক আছে, কিভাবে ওই শিশুর জন্ম হয় আমি দেখব। রাজ দরবারে নিয়ম চালু করে দিল, মিশরের মানুষ শোনো, এখন থেকে আর কারো পুত্র সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না। মিশরে কিছু নারীদেরকে দায়িত্ব দেয়া হলো, তোমরা যাও, তোমরা ধাত্রী মহিলা, খোঁজ খবর নিবা কার কবে বাচ্চা প্রসব হবে। একজন ধাত্রী মহিলা আর সাথে আরেকজন জল্লাদ, এইভাবে হাজার হাজার ধাত্রী মহিলার জল্লাদ নিয়োগ দিল। ধাত্রী মহিলাদের কাজ হচ্ছে ঘুরে ঘুরে দেখা কার স্ত্রী প্রেগনেন্ট, কে কবে বাচ্চা প্রসব করবে, এগুলো জাস্টিফাই করা। আর যেদিন বাচ্চা প্রসব হবে সেদিন জল্লাদকে নিয়ে ধাত্রী মহিলা হাজির। বাচ্চা টাচ্চা সুন্দর করে প্রসব করায়া যদি মেয়ে হয়, কোরআন বলছে ইউযাব্বিহু আবনাআকুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে ফেরাউনের নিয়মটা ছিল ছেলে পুরুষ সন্তান, ছেলে বাচ্চা,
ছেলে বাচ্চা হলে তাকে জবাই করে ফেলা হবে, আর মেয়ে বাচ্চা হলে তাকে জমিনে জীবিত রাখা হবে। তার কারণ কোনো মহিলা তো আর আমার রাজপ্রাসাদ ধ্বংস করবে না, ধ্বংস করবে তো ছেলে। তাহলে ছেলের উপরে তার আক্রোশ। ফেরাউন এবারে নিয়ম করলো, যাও ছেলেদেরকে হত্যা করে দাও আর মেয়েদেরকে জীবিত রেখে দাও। এই নিয়ম চলতে লাগলো, হাজার হাজার নারী পুরুষ জন্ম হতে লাগলো। মেয়ে বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখা হলো দাসী বান্দি বানাবার জন্য, আর পুরুষ সন্তানগুলোরে মায়ের সামনে বাচ্চা হওয়া মাত্রই জল্লাদ এসে জবাই করে দিচ্ছে। বর্তমান ফিলিস্তিনে হাজার হাজার শিশু যারা জবাই করছে। আজকের পৃথিবীতে হয়তো ফেরাউন নামের কোনো মানুষ নাই, কিন্তু ফেরাউনের চরিত্রের মানুষের আবার পৃথিবীতে কোনো অভাব নাই। অভাব আছে? বাচ্চাদেরকে কিভাবে হত্যা করা হয়, দুনিয়ার কোন মানব সভ্যতা এটা তোমাদেরকে শিখিয়েছে? বর্তমান পৃথিবীতে ইসরায়েলকে অস্ত্র দিয়ে, শস্ত্র দিয়ে, জনবল দিয়ে, অর্থ দিয়ে, সব দিক থেকে, আইন ও কানুনের দিক থেকেও সব চাইতে বেশি সাপোর্ট যারা দেয় এমন অসভ্য আরেকটা দেশ আছে। কোন দেশ জানে না অনেকেই? কোন দেশ? আমেরিকা। এরা আবার পৃথিবীতে আমাদেরকে সভ্যতা শেখায়, যে দুনিয়াবাসী আমাদের থেকে সভ্যতার সবক নাও, মানবতা শেখো, ইনসাফ শেখো। অথচ ইসরায়েলকে আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত করছে কিন্তু ওই হায়নারা। আর অন্যায় যে করে, সে অন্যায় যারা সহযোগিতা করে, উভয়ই সমান অপরাধী। কথা কি ঠিক কিনা? লক্ষ্য করে এই ইসরায়েল এই বছর 2025 সাল, 2025 সালের জানুয়ারির 15 তারিখ, 2025 সালের জানুয়ারির 15 তারিখ আমেরিকা হচ্ছে মাতবর, গোটা পৃথিবীতে সে একটু মাতবরি করে। আমেরিকা 2025 সালের জানুয়ারির 15 তারিখ ইসরায়েলকে ফিলিস্তিনের সাথে একটু মিলমিশ করায় দিতে চাইলো, যে অনেক হয়েছে, এক কাজ করো, আর যুদ্ধ করা দরকার নাই, এখন একটু চুক্তিতে আসো, যুদ্ধ বিরোধীর চুক্তি। ফিলিস্তিন বলল ঠিক আছে। ইসরায়েল বলল আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বস আমাদের, আপনি যেহেতু বলছেন, আমরা তাহলে যুদ্ধবিরতি করলাম। চলমান যুদ্ধবিরতি দিল আমেরিকা এই বছরের 2025-এর 15 জানুয়ারি। কিছুদিন হামলা টামলা বন্ধ। ফিলিস্তিনের মানুষগুলো তারা চিন্তা করল, দুনিয়াতে এখন তারা আমাদের কিছুই নাই, থাকার মতো ঘর বাড়িও নাই, মাও নাই, বাবাও নাই, কোনো মতো যেহেতু নিজে বেঁচে আছি, বাকি জীবনটা কোনো মতো ফিলিস্তিনের এই মাটিটুকু আঁকড়ে ধরে থাকি। আর আপনারা জানেন ফিলিস্তিন হচ্ছে ওই জায়গা, যেই জায়গায় দুনিয়ার অধিকাংশ নবীদের পা পড়েছে। সুবহানাল্লাহ কি বাসায় যে বলবেন? ওই পবিত্র জায়গা ফিলিস্তিন। মক্কা মদিনার আগে ফিলিস্তিন ছিল গোটা দুনিয়ার মুসলিম উম্মার একমাত্র প্রথম কিবলা। সেই পবিত্র জায়গা ফিলিস্তিন। ফিলিস্তিনের মানুষগুলো অসহায় মানুষ, ওই পবিত্র ভূমিটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছিল। হঠাৎ রমজান শুরু হলো, ওই হায়না হিংস্র বর্বরদের আক্রমণও শুরু হলো। আপনাদেরকে আজ আমি একটা বিষয় বলে দিয়ে যাই, গোটা দুনিয়ার নিকৃষ্টতম সন্ত্রাসী হচ্ছে ইসরায়েল। যারা কথা কয় না তারা কি কথা একমত না? ভালো করে শোনেন, গোটা দুনিয়ার নিকৃষ্টতম সন্ত্রাসী কারা? কারা? সন্ত্রাসের সাথে কি কোনো আপোষ চলে? আমার বাড়িতে গত রাত্রে, আমার বাড়িটা আপনাদের এখানে ধরেন, এই যে এটা আমার বাড়ি, গত রাত্রে আমার বাড়িতে একদল ডাকাতি করেছে। আমার বোনের সম্ভ্রমহানি করেছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার ঘরের মালামালগুলো লুটপাট করেছে। আমি ডাকাতদেরকে চিনেছি, আমি ডাকাতদেরকে চিনতে পেরে এরপরে আপনাদের গ্রামের এই মাঠে বিচার বসিয়েছি। গ্রামের মাতবর সহকারে আপনারা সবাই এসেছেন বিচার দেখার জন্য। মাতবর সাহেব দেখলো ডাকাতি যে করছে সে মোটামুটি আমার কাছেরই মানুষ, আমার ভাই ভাইস্তা,
করছে আর কি কোনো মতে। এবার মাতবর সাহেব যদি বিচার বসিয়ে বলে, আচ্ছা যেহেতু ঘটনা একটা ঘটেই গেছে, তোমার বোনের ইজ্জত নষ্ট হয়েছে, ভাইটাকে মেরে ফেলছে, আর কিছু অর্থনৈতিক জিনিসপত্র চুরিদারি হয়েছে, ডাকাতি হয়েছে, এক কাজ করো, সব কিছু ভুলে যাও, দুইজন হাত মিলাও, বুকে বুক মিলাও, আর এই কাজ হবে না, আমি তোমাদেরকে মিলমিশ করায় দিচ্ছি। আপনি শান্তভাবে বসে থাকলে জবাব দেন, এই বিচার আপনি মানেন? এই বিচার আপনি মানেন? উপস্থিত জনতাকে এই বিচার কি মানবে? এই বিচার যদি কেউ করে তাইলে বোঝা লাগবে যে বিচার করতেছে সেও ডাকাতের সহযোগী, ঠিক কিনা? আমার সাথে আমার ভাইয়ের ঝগড়া হয়েছে, মীমাংসা করে দাও, সমস্যা নাই। চাচার সাথে ভাতিজার ঝগড়া হয়েছে, মীমাংসা করে দাও, সমস্যা নাই। বাবার সাথে ছেলের ঝগড়া হয়েছে, মীমাংসা করে দাও, সমস্যা নাই। কিন্তু আমার বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতের সাথে কিসের মীমাংসা? সন্ত্রাসের সাথে কিসের মীমাংসা? ইসরায়েল তো আমার ভাই না, ইহুদিরা তো আমার ভাই না। কোরআন বলছে এরা আমার শত্রু, এরা আমার জানের দুশমন, এদের সাথে কোনো ভাই ব্রাদারের দোস্তি সম্পর্ক চলে না। এজন্য ইসরায়েলের সাথে সন্ত্রাসের সাথে কোনো আপোষ চলে না, সন্ত্রাসের সাথে কোনো নমনীয়তা চলে না, সন্ত্রাসের সাথে কেবলমাত্র চলে জিহাদ, জিহাদ, জিহাদ। এখন আমেরিকা যদি পাকনামি করে সন্ধি করায় দেয়, দুইজনে মিলায় দেয়, তাহলে বোঝা লাগবে আমেরিকা হচ্ছে ইসরায়েলের বড় ভাই। কারণ আমার মাকে মেরেছে, আমার বাবাকে মেরেছে, আমার ভাইকে মেরেছে, আমার বোনকে মেরেছে। ওই জানোয়ারদের সাথে জিহাদ ছাড়া কোনোদিন সন্ধি, চুক্তি, যুদ্ধবিরতি কি মানায়? কিন্তু কি করা, এটা তারা করলো। রমজানের শুরু থেকে একচেটিয়া হামলা শুরু হলো, দিন নাই রাত নাই, বোমা মারা হচ্ছে। সবচাইতে নৃশংস ঘটনাগুলো ঘটেছে ঈদের সময় থেকে। দুনিয়ারা মানুষ যখন মার্কেট করে, কেনাকাটা করে, ঈদের আনন্দ উদযাপন করে, আমেরিকার মায়েরা তখন সন্তানের ছিন্ন বিচ্ছিন্ন লাশ খুঁজতে থাকে। হাত পাইছে, পায়ের টুকরাটা এখনো পায় নাই, চোখ একটা পাইছে, আরেকটা চোখ পায় নাই। আমেরিকার মায়েরা পায়ের টুকরা, হাতের টুকরাগুলো মিলায়। আমেরিকার একজন মা গণমাধ্যমকে বলেছে, আমার সন্তানটা খেলছিল আমার সামনে, এমন সময় একটা বোমা মারা হলো। আমার সন্তান সহকারে আশেপাশে যারা ছিল প্রায় 50 জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম, গিয়ে দেখি আমার সন্তানটা নিথর দেহ পড়ে আছে, আমার সন্তানের পা দুটো শরীর থেকে আলাদা হয়ে গেছে। ওই মা বলল, আমি আমার শরীরের ওড়নাটা দিয়ে আমি আমার সন্তানের পা দুটো আর আমার সন্তানকে আমি মরিয়ে ফেললাম। আমি কবর দিব কোথায়? কই কবর দিব? কবর দেওয়ার মতো জায়গা পাচ্ছি না। আমার সন্তানের এই কাটা দেহটা নিয়ে দৌড়াতে দৌড়াতে 5 কিলোমিটার আমি দৌড়াইছি, কবর দেওয়ার মতো জায়গা পাই নাই। ওই মা বলল, আরে মুসলিম উম্মাহ, ও দুনিয়ার 200 কোটি মুসলমান, আল্লাহর কাছে কি জবাব দিবা তোমরা? তোমাদের 200 কোটি মুসলমানের চাইতে আজ আমার ওড়নাটার দামি হয়তো আল্লাহর কাছে বেশি দামি হয়ে গেছে। এত নৃশংস এবং বিভৎসতা দুনিয়ার মানুষ দেখছে। ভাষায় যতই প্রকাশ করি না কেন, এই দুঃখ কোনোদিন প্রকাশ করা যাবে না। আপনারা তো ফিলিস্তিনের মানুষের এই কথা শুনছেন, অনেক মানুষ চোখের পানি ছেড়ে দিয়েছেন। আর আমি ফিলিস্তিনের মানুষের এই দুঃখ দুর্দশা নিজের চোখে দেখে আসলাম রমজানে। ফিলিস্তিনি মানুষদেরকে যখন আমি ইফতার করাচ্ছিলাম, কোনোভাবেই চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। আমি নিয়ত করেছি, আমরা পরিকল্পনা নিয়েছি, আবারও কিছু ফান্ড আমরা গোছাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আবার অতি শীঘ্রই যতটা সম্ভব দ্রুত আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ কিছু টাকা পয়সা গোছানো হয়ে গেলে অল্প কিছু দিনের মধ্যে আবারও ইনশাআল্লাহ ফিলিস্তিনের সেই সীমান্তে, মিশরের এবং জর্ডানের সেই সীমান্তগুলোতে আমরা অসহায় মানুষের জন্য কাজ করব। বলি ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করুক, বলেন আমিন। ফেরাউন নিয়ম করে দিল,
আমার রাজ্যে যাদেরই জন্ম হবে জবাই করে মেরে ফেলবা যদি পুত্র সন্তান হয়। এই নিয়ম চলতে লাগলো। কয়েক বছর এই নিয়ম চলার পরে ফেরাউনের মন্ত্রী হামান এসে বলল, বস নিয়মটা পাল্টানো দরকার। কেন, কি হয়েছে? হামান বলল, বস তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে পুরুষ সন্তান নির্মূলের কারণে হাটে মাঠে বাজারে ঘাটে কাজ করার মতো এখন আর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে বড় বড় বিল্ডিং নির্মাণ করার আগে প্রাসাদ বানাতে হয়, পিরামিড বানাতে হয়। মিশরের পিরামিডগুলো আমি দেখে এসেছি, এক একটা পিরামিডের উচ্চতা 100 তলা বিল্ডিংয়ের চাইতেও বেশি। ওই পিরামিডগুলো নির্মাণ হয়েছে পাথর দিয়ে, যেখানে এক একটা পাথরের ওজন 60 থেকে 70 টন। আজ থেকে 3500-4000 বছর আগে দুনিয়ার মানুষ 60-70 টন এক একটা পাথর ঘাড়ে করে 100 তলা বিল্ডিং কিভাবে নির্মাণ করেছে চিন্তা করেন। ফেরাউনকে বলা হলো এখন তার পুরুষ লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরাউন বলল, আচ্ছা ঠিক আছে, এক কাজ করা যায়, 1 বছর আমরা হত্যা বন্ধ রাখি, আর 1 বছর হত্যা চালু করি, 1 বছর গ্যাপ দিয়ে করি, তাইলে আমাদের মোটামুটি কিছু বন্ধ থাকলো। ছেলে সন্তান হত্যা যে এই বছর বন্ধ থাকলো, ওই বছর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামকে জমিনে পাঠালেন। আরো জোরে কন, হারুন নবী মূসা নবীর কি লাগে? কি ভাই, ছোট না বড়? বড়। যেই বছর মারামারি চলে না ওই বছর আল্লাহ পাঠাইছে। এবার পরের বছর ফেরাউন বলে আবার মারো, আবার মারা শুরু। এদিক দিয়ে মূসা আলাইহিস সালামের মা গর্ভবতী হয়ে গেছে, পেটে সন্তান চলে এসেছে। মায়ের মন বড় চিন্তায় পড়ে গেল, আহারে আমি আমার বাচ্চাটারে বুঝি আর বাঁচাতে পারলাম না। আমার বাচ্চা এই বছর যেটা হবে সেটা বোধহয় মরে যাবে, কারণ এই বছর যাদের বাচ্চা হচ্ছে ধাত্রী মহিলাগুলো খোঁজ নিয়ে নিয়ে ফেরাউনের কাছে খবর দিচ্ছে, আর ফেরাউন লোক পাঠায় মেরে ফেলতেছে। কিন্তু অবাক করা বিষয়, স্বাভাবিকত সন্তান যদি মায়ের গর্ভে চলে আসে, মায়ের পেটটা বেড়ে যায়, দেখলেই বোঝা যায় মহিলাটা গর্ভবতী। কিন্তু মূসা নবীর মা বলে, আমি আমার গর্ভে হারুনকে যখন ধরেছিলাম তখন আমার পেট বড় হয়েছিল। আমি মূসার বড় বোন মারিয়ামকে যখন গর্ভে ধরেছিলাম তখন আমার পেট বড় হয়েছিল। কিন্তু যেই বছর মূসা পেটে এসেছে ওই বছর আমার পেট স্বাভাবিক মহিলাদের মতোই রয়ে গিয়েছে, পেটটা আর বড় হয় নাই। আল্লাহর পরিকল্পনা আছে না নাই? রাখে আল্লাহ, মারে আল্লাহ। মূসা আলাইহিস সালামের মা বলে, এভাবে সময় কাটতে কাটতে 9 মাস 10 মাস চলে গেল। সন্তান প্রসবের সময় হয়ে এসেছে। সন্তান যখন প্রসব হবে আমি বড় চিন্তায় পড়ে গেলাম, কি হবে না হবে। সন্তান প্রসব যখন হলো, অন্যান্য বাচ্চারা প্রসব হওয়ার পরে কান্নাকাটি শুরু করে দেয়। বাহিরের সব মানুষটির পায়ে একটা বাচ্চা হয়েছে, কিন্তু আমার মূসা এমনভাবে দুনিয়াতে এসেছে কোনো কান্নাকাটি নেই, চুপচাপ শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ। আমি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের মনের মধ্যে ওয়াহি করলাম। এই ওয়াহি আবার জিবরাইল আমিনের মতো ওয়াহি না, এটা তাফসীরের ভাষায় এটাকে বলা হয় ইলহাম। মায়ের মনের মধ্যে আল্লাহ তাআলা বিশেষভাবে একটা কথাকে জাগ্রত করে দিলেন। আল্লাহ বললেন, ও মূসার মা, فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني। ও মূসার মা শোনো, ভয় পাচ্ছ সন্তানকে নিয়ে? আরে ভয়ের তো কোনো কারণ নাই, দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ, বাঁচাবো আমি আল্লাহ। জোরে কন। এক কাজ করো, একটা বাক্স নিয়ে আস, বাক্সটার ভেতরে বাচ্চাকে রাখো, নীল নদে তুমি তোমার বাচ্চাকে ভাসিয়ে দাও। কোন নদে? কোন নদে? মেঘনা নদীতে, যমুনা না, নীল নদ। নীল নদে ভাসিয়ে দাও। নীল নদে আমি গেলাম, মূসা আলাইহিস সালামকে যেখানে ভাসানো হয়েছে। নীল নদে আমরা 1 ঘন্টা ছিলাম।
তারাবির নামাজের পরে 1 ঘন্টা নৌকা নিয়ে নীলনদটা আমরা ঘুরলাম। লম্বায় অনেক বড়, তবে পার্শ্বটা সরু। এই মাথার থেকে সাতটি আপনি ওই মাথায় খুব ভালোভাবে চলে যেতে পারবেন, তবে লম্বাটা অনেক বড়, গোটা মিশরের কায়রোটাকে পেঁচায় রাখছে এরকম বড় নীলনদ। তো মূসা আলাইহিস সালামের মা বাক্স এনে বাক্সের মধ্যে শিশু বাচ্চা মূসাকে ভরে আল্লাহর কথা অনুযায়ী পানিতে তো ভাসালেন, কিন্তু মায়ের মনের মধ্যে ভয় আছে না নাই? মূসা আলাইহিস সালামের মা ভয় পাচ্ছে, আহারে বাচ্চাটারে বুঝি আর জীবনে কোনোদিন দেখতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসার মা, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ও মূসার মা, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমারে ওয়াদা দিচ্ছি মূসার মা, আজকে তুমি আমি আল্লাহর প্রতি ভরসা করে বাচ্চারে বাক্সে ভাসায় দাও, অবশ্যই অচিরেই এই বাচ্চারে আমি আল্লাহ তাআলা আবার তোমার কোলের মধ্যে ফিরিয়ে দেব। শুধু তাই না, এই বাচ্চা হবে এই জামানার নেতা, নবী। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের মা ভাসায়া দিয়েছে বাচ্চাকে, কিন্তু তবুও মায়ের মনের মধ্যে টেনশন আছে না নাই? মূসা নবীর মা এবার মূসা নবীর বড় বোন যে ছিল, বড় বোনের নাম ছিল মারইয়াম। কি নাম? এটা আবার ঈসা নবীর মা মরিয়ম না, এটা আরেকটা। এটা মূসা নবীর বড় বোন মারিয়ামকে মূসা আলাইহিস সালামের মা বলল, ও মেয়ে শুনে নাও। ওয়াকালাত লিউখতিহি কুসসি ফাবাসরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন। এক কাজ করো, আমার তো মনটা মানতেছে না, এই যে বাক্সটা ভাসালাম, বাক্সটা ঢেউয়ের তালে তালে একদিকে চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তুমি এক কাজ করবা, দূর থেকে নদীর পাশ দিয়ে হাঁটবা, আর বাক্সটা যে যায় তুমি একবারে বাক্সর দিকে তাকায়ও না, তাহলে মানুষ সন্দেহ করবে। তুমি আড়ালে আড়ালে একটু একটু করে নজর রাখবা, দেখবা বাক্সটারে আল্লাহ কই নিয়ে যায়। মায়ের মন তো আল্লাহর উপর ভরসা করছে, তবুও কিছু না কিছু সাথে রাখতেই চাচ্ছে, একেবারে খালি হাতে মানতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বাক্সটারে ভাসায়া উঠাই দিছে এমন জায়গায়, যে জায়গায় গোসল করছিল ফেরাউনের বউ। কি নাম? কিসিয়া? কথা কন না। আসিয়া। আসিয়া গোসলের সময় দেখে বাক্স ভেসে ভেসে আসছে নীল নদে। স্বাভাবিকত বাক্স কোনোদিন পানির উপরে ভাসে না, কোনো একটা বাক্স কিংবা কোনো একটা কিছু নদীর উপরে পানির উপরে ভাসায় দিলে এটা তো ডুবে যাবে, কাঠের কোনো একটা জিনিস। আসিয়া বলল, যাও, নীল নদে তো কখনো এমন বাক্স ভাসতে দেখি নাই, তুলে নিয়ে আসো। তুলে আনা হলো বাক্সটা। বাক্সটার মুখটা যখনই খোলা হলো, খোলার পরে দেখলো চাঁদের চেয়ে সুন্দর নবী মূসা আলাইহিস সালাম বাক্সের মধ্যে মুচকি মুচকি হাসছে। আসিয়ার কোনো সন্তান ছিল ওই মুহূর্তে, আসিয়া মা হতে পারে নাই। আসিয়ার কোনো পুত্র সন্তান ছিল না। স্বাভাবিকত সন্তান যদি না হয়, সন্তানের প্রতি একটা ভালোবাসা আছে না নাই? সন্তান হচ্ছে না অনেক দিন যাবত, কিন্তু কারো যদি ছোট বাচ্চা কাচ্চা দেখে, নিজের মনের মধ্যে একটা ভালোবাসা জন্মে যায়, আহারে আমার যদি এমন একটা থাকতো। আসিয়া মূসা আলাইহিস সালামকে যখন দেখছে, নবীদের সৌন্দর্য কি আমাদের মতো ভস্কেন না, নাকি আরেকটু বেশি? জান্নাতি পুরুষদের সৌন্দর্য এবং শক্তি আল্লাহ নবীদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। আসিয়া তাড়াতাড়ি কোলে তুলে নিয়েছে। কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ফালতাকাতাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা। আল্লাহ বলল, ফেরাউনের লোকেরা শিশু মূসাকে কোলে তুলে নিয়ে প্রাসাদের মধ্যে ঢুকে গেল, অথচ ওরা এটা জানে না এই শিশু মূসাই একদিন এই রাজপ্রাসাদগুলো ধ্বংসের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার ঢোকার পরে ফেরাউন যখন দেখলো রাজপ্রাসাদের শিশুর আওয়াজ, তা আবার আসিয়ার কোলে, ফেরাউন শিশুটাকে দেখার পরে সাথে সাথে বলল, তাড়াতাড়ি শিশুটাকে হত্যা করে ফেলো। এই বছর যেহেতু জন্ম হয়েছে, তার মানে এই বছর তো মারার সময়। এই বছর যেহেতু জন্ম হয়েছে, তারে বাঁচিয়ে রাখা যাবে না, মেরে ফেলো। আসিয়া বলল, ওয়াকালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়ালাক। না, তাকে মাইরো না। তার কারণ এই যে আমাদের বাচ্চা কাচ্চা নাই,
এই বাচ্চাটা হতে পারে আমাদের চক্ষু শীতলকারী। লা তাকতুলু, এর মেরো না। আসা ইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, হতে পারে এই বাচ্চা শিশুটা আমাদের জন্য আমাদের সন্তান হবে, আমরা একে পালক পুত্র হিসাবে পালবো। ওয়া হুম লা ইয়াশউরুন, আমার আল্লাহ বলে, হারে যারে পালক পুত্র হিসাবে পালতে নিছো সে কয়দিন পরে মজা বুঝাইব। কারে আনছো ঘরে? আমরা বাংলায় একটা কথা বলি, খাল কেটে কুমির আনলাম। এ তো পুরা খাল কেটে আজরাইল নিয়ে আসছে। মূসা আলাইহিস সালাম, ফেরাউন বলল, আচ্ছা ঠিক আছে, কি আর বলবো, সন্তান যেহেতু দিতে পারি নাই, সন্তান যেহেতু হয় নাই, তুমি যেহেতু পালবা মনে করেছো, যাও, এটারে মারলাম না। একটারে না মারলে আর কি হয়, কত শিশুরে মারতেছি, মূসা কোন দিক দিয়ে মরে যাবে? অথচ মূসা কি মরছে? মূসা কই? আরে বেটা তোর কোলে, তুই মারবি কারে? মারবি কারে? সে তো তোর কোলেই বসে আছে। সুবহানাল্লাহ। এবার পালক পুত্রের দায়িত্ব যখন ফেরাউন নিছে, এখন দুধ খাবারের দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাররামনা আলাইহিল মারাযিআ মিন ক্বাবাল, আমি আল্লাহ রাব্বুল আলামিন শিশু মূসাকে যে কোনো মহিলার স্তন থেকে দুধ পান করা মূসার জন্য হারাম করে দিয়েছিলাম। আসিয়া চেষ্টা করে দুধ খায় না, আরেক মহিলার দেয় দুধ খায় না, এভাবে করে পুরা রাজপ্রাসাদে সবাইকে দিয়ে চেষ্টা করালো, কারো দুধ খায় না। মিশরের বাজারে তখন নারীরা পয়সার বিনিময়ে দুধ খাওয়াতো বাচ্চাদেরকে, ধনীর বাচ্চাদেরকে। আসিয়া মিশরের বাজারে নিয়ে গেল বাচ্চাকে, সবার মুখে স্তনে মুখ দেওয়ালো, কারো দুধ খায় না। এবার আসিয়া এবং ফেরাউন ঘোষণা দিল, এই বাচ্চাকে মিশরের যেই নারী দুধ খাওয়াতে পারবে ওই নারীর জায়গা হবে রাজপ্রাসাদে, ওই নারীকে মিশরের সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে রাজপ্রাসাদের মধ্যে রাখা হবে। এই দৃশ্য আবার পাশ থেকে দেখতেছে মূসা নবীর বোন, নাম কি? মারিয়াম। নাম কি? মারিয়াম। এই দৃশ্য দেখার পরে এবার মূসা আলাইহিস সালামের বোন আসিয়াকে বলল, আমার কাছে এমন একজন নারীর সন্ধান রয়েছে, ওই নারীর দুধ আমাদের এলাকার সবাই খায়। একটু মিথ্যা কথা বললো আর কি, একটু কৌশল। ওই নারীর দুধ সবাই খায়, আমার বিশ্বাস এই শিশু যেহেতু কারো দুধ খাচ্ছে না, এত আভিজাত্যপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন শিশু, ওই নারীর দুধ ঠিকই খাবে। আসিয়া বলল, তাড়াতাড়ি নিয়ে আসো। মারিয়াম এবার মায়ের কাছে গিয়ে বলল, মা তাড়াতাড়ি রেডি হও, রাজপ্রাসাদে যাওয়া লাগবে, ফেরাউনের কাছে যাওয়া লাগবে। কেন, মায়ের টেটা ফেলাইছে নাকি? বোন বলে, মা মারে নাই, বরং খেলা তো ঘুরে গেছে। যে শিশুরে মারবে বলে তুমি ভয় ভাসায় দিলা, ওই শিশুরে রাজপ্রাসাদে ব্যবস্থা করার মতো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এবার মা তাড়াতাড়ি রেডি হয়ে রাজপ্রাসাদে চলে গেল। রাজপ্রাসাদে যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতাআলাম আন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। এবার রাজপ্রাসাদে যখন গিয়েছে, ফেরাউন এবার বলে, আচ্ছা আপনি কি সেই মহিলা নাকি যার দুধ সবাই খায়? বলে, হ্যাঁ। তো দেখি খাওয়ান। মূসা আলাইহিস সালামের মা তো পাগল হয়ে আছে সন্তানের জন্য। মূসা নবীকে কোলে নিয়েছে, বাচ্চা শিশুকে কাঁদছিল মূসা আলাইহিস সালাম। বাচ্চা শিশু মূসাকে স্তনে মুখ দিয়েছে। মূসা আলাইহিস সালাম কান্না বন্ধ করে নিজের মাতৃ দুগ্ধ পান করা শুরু করেছে। এবার মূসা নবীর মাও খুশি, ফেরাউনও। কথা কয় না, ফেরাউন কি বেজার? ফেরাউনও, মূসা নবীর মা, আসিয়া, বোন, আল্লাহ আল্লাহ খুশি, সবাই খুশি। ফেরাউন বলল, আচ্ছা যেহেতু এই বাচ্চা শিশুকে আমি পালক পুত্রের দায়িত্ব নিছি, আমার তো একটা দায়িত্ব আছে, আমি মিশরের প্রেসিডেন্ট, আজ থেকে তুমি এই শিশুকে দুধ পান করাবা, এটা তোমাকে একটা চাকরি দিলাম, এবং এই রাজপ্রাসাদেই তুমি থাকবা, ভালো ভালো ফলমূল খাবা, দুধ, হাঁস মুরগি গরু যা আছে সব খাবা, সব খাবার দাবার তোমার জন্য আনলিমিটেড, এবং সাথে সাথে আমি আমার রাজ দরবারের কর্মচারীদেরকে সর্বোচ্চ বেতন যা দিই ওইটাই আমি তোমারে দেব। এখন দেখেন বিষয়টা,
একই তো ছেলেরে বাঁচানোই দেয়, এখন আবার এই ছেলের জন্য আল্লাহ রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দিচ্ছে, পুরা গোষ্ঠী শুদ্ধা, আবার টাকা পয়সারও নাকি ব্যবস্থা হচ্ছে। তার মানে আমার আল্লাহ তাআলা যা পরিকল্পনা করে দুনিয়ার কারো পরিকল্পনা সেখানে যাওয়া সম্ভব। আমরা তো ভেবেছিলাম জুলুম নির্যাতনে আমরা শেষ হয়ে যাব, আমরা তো ভেবেছিলাম মামুনুল হকদের মতো বড় বড় আলেমদেরকে হয়তো আজীবন জেলের মধ্যে পড়ে থাকা লাগবে, বড় বড় আলেমদেরকে সারা জীবন হয়তো ঘরের মধ্যে পড়ে থাকা লাগবে, আমরা হয়তো বাহিরে আর হক কথা বলতে পারবো না, পরিবেশটা কত কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ কয় আরে রাগ, এমন ছোট্ট একটা বিষয় ঘটায় দিব, জালিমের পতন তো হবে হবে, জালিম বাংলাদেশ ছেড়ে পাশের দেশে গিয়ে উঠবে। পরিকল্পনা কার? পরিকল্পনা কার? তাইলে পরিকল্পনা দুনিয়াতে বাস্তবায়ন হয় কি মানুষের না আল্লাহর? ইসরায়েল আমেরিকা পরিকল্পনা করেছে ফিলিস্তিন দখল করে নেবে, মুসলমানদেরকে চিরতরে নির্মূল করে দিবে। আমার আল্লাহ হয়তো এই জামানায় মূসার মতো একজনকে পাঠাতে পারে, যে একজন মূসা গোটা দুনিয়ার ইহুদিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, ঠিক কি না? ইহুদিরা হচ্ছে তো না গোটা দুনিয়ার নিকৃষ্টতম জাতি। এটা কি আমার কথা না কোরআনের কথা? আমরা নামাজের মধ্যেও বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায। ও ঈমানদারেরা, ইহুদি নাসারাদেরকে তোমরা কোনোদিন তোমাদের বন্ধু বানাবা, জোরে কন না। নিষেধ করেছেন কে? এবার আমরা বললাম আল্লাহ তারা কি একে অপরের বন্ধু হবে না? আল্লাহ বলে বাযুহুম আউলিয়া বায, ইহুদি খ্রিস্টানেরা কোনোদিন দুনিয়ার মুসলমানদের বন্ধু হবে না, তবে তারা একে অপরের বন্ধু হয়ে যাবে। গোটা দুনিয়াতে এখনো ইহুদি খ্রিস্টান একের সাথে অপরের সম্পর্ক আছে না নাই? ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টান, নেতানিয়াহু ইহুদি, দুইজনের মধ্যে বন্ধুত্ব আছে না নাই? দোস্তি আছে না নাই? এরা হচ্ছে গোটা দুনিয়া নিকৃষ্টতম জাতি। এই ইহুদিদেরকে সালাহুদ্দিন আইয়ুবী শায়েস্তা করেছিল, আল আকসাকে দ্বিতীয়বারের মতো বিজয় করেছিল। ইহুদিদের জমদূত হিসাবে পৃথিবীতে আরেক ব্যক্তি কাজ করেছে, তার নাম হচ্ছে হিটলার। নামটা শুনছেন? কি নাম? কথা কন। কয় লাখ মারছে জানেন? কয় লাখ মারছে জানেন? জানেন না। একা হিটলার ৬০ লক্ষ ইহুদিকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। যখন এই ঘটনা ঘটছিল, হিটলারকে গোটা পৃথিবীর মানুষ ধমকাচ্ছিল, বদদুয়া দিচ্ছিল, তুমি কি মানুষ? এতগুলা ইহুদিরে মারলা, এত কষ্ট দিয়ে দিয়ে ৬০ লাখ ইহুদিরে মারলা। হিটলার বললো মারা বন্ধ করে দিব, ঠিক আছে, আর কয়েক লাখ ছিল মাইরা ফালাইলে গোটা পুরাটা সাফ হয়ে যেত। তোমরা যেহেতু আমার উপরে এত রাগ জাকার এত বদদুয়া দিতেছো, ঠিক আছে ৬০ লাখ তো মারছি, আর কয়েক লাখ দুনিয়াতে বাঁচায় রাখলাম। ওই কয়েক লাখের যন্ত্রণায় এখন গোটা দুনিয়া শেষ, ঠিক কিনা? হিটলারের ডান হাত বলা হয় আইজ্যাক ম্যান, হিটলারের একদম কাছের একজন মানুষ, হিটলারকে সব পরামর্শ যে দিত আইজম্যান। ওই লোকটা হিটলারের পতনের পরে, হিটলারের মৃত্যুর পরে সে তার পরিচয় গোপন করে পালিয়ে যায়, আরেকটি ফার্ম হাউসে কাজ করে। 15 বছর পর ওই লোকটা হিটলারের সহযোগী, যে 15 বছর পর হিটলারের সহযোগী ইহুদিদের হাতে ধরা খায়। ইহুদিরা তারে পাওয়ার পরে এমন কষ্ট দিয়ে মারবে সবাই প্রস্তুতি নিচ্ছে, যে আমাদেরকে তুমি যেমনে মারছো তোমারে আমরা ছাড়বো না, এমন ভাবে মারবো তোমারে আমরা ৬০ লাখ ইহুদি মারার মজা বোঝাই দেব। তবে মৃত্যুর আগে যদি তোমার কোনো আশা টাশা ভরসা থাকে, কোনো চাওয়া পাওয়া থাকে, বলতে পারো। হিটলারের সেই সহযোগী মৃত্যুর আগে ইহুদিদেরকে বলল, মৃত্যুর আগে আমার সর্বশেষ একটা চাওয়া হচ্ছে আমি নিজেও ইহুদি হতে চাই। কি হতে চাই? কি হতে চাই মানে কি? খুব চালাক না যে আমি ইহুদি হয়ে যাই, জানো তোমরা আমার নাম আরো। ইহুদিরা হাসতেছে, ওরে বাটপার, সবাই তুমি এখন ইহুদিদের সাথে হাত মিলাবা না, আমাদের দলে আসবা, এত সোজা যেন তোমার আমরা না মারি না, খুব বুদ্ধি করছো। হিটলারের সহযোগী তখন বলল, না আমি ইহুদি হতে চাই, তোমরা আমারে বাঁচিয়ে দিবা এজন্য না, বরং আমি ইহুদি হয়ে তোমাদের কাছে মরতে চাই, যেন আমি মৃত্যুর পরে
পৃথিবীর মানুষ জানবে যে দুনিয়া থেকে আরেকটা ইহুদি বিদায় হয়েছে। বুঝেন, ইহুদিদের প্রতি তার ঘৃণা আক্রোশ কোন পর্যায়ে, যে আমি ইহুদি হয়ে মরতে চাই এজন্য যেন দুনিয়া থেকে আরেকটা ইহুদি বিদায় হয়েছে, এটা দুনিয়ার মানুষ জানুক। আল্লাহু আকবার। তার মানে ইহুদিরা গোটা দুনিয়ার মানবতা সভ্যতা ধ্বংস করার জন্য সর্বাগ্রে তাদের ভূমিকা কাজ করে, ঠিক কিনা? ফিলিস্তিনের নৃশংসতা গোটা দুনিয়ার সকল নৃশংসতা বর্বরতাকে হার মানিয়ে দিচ্ছে। মূসা আলাইহিস সালাম ছোট মানুষ, তবে ছোট থেকে মূসা আলাইহিস সালাম অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেন নাই। মূসা আলাইহিস সালাম ছোট্ট অবস্থায় অন্যায়কারীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ছোট্ট মানুষ মূসা আলাইহিস সালাম, বয়স হয়েছে মাত্র 3 বছর। কয় বছর? কিংবা আর একটু কম বেশ হতে পারে। মূসা আলাইহিস সালাম 3 বছরের বাচ্চা ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করছে। ফেরাউন এসে দেখলো, আরে কি সুন্দর বাচ্চা, এটা তো আমি পালি, একটু আদর করি। এই আদরের নিয়তে মূসা আলাইহিস সালামকে কোলে তুলে নিয়েছে, একটা চুমু দিবে। চুমাটা দিতে যাওয়ার সময় মূসা আলাইহিস সালাম এত বড় পাপিষ্ঠর কাছ থেকে চুমা নিতে চায় নাই। এজন্য মূসা আলাইহিস সালাম ফেরাউনের গালের মধ্যে একটা কি করছে? চুমা দিছে। কথা হয় না, কি মারছে? থাপ্পড় মারছে। থাপ্পড়ে আপনারা কি বলেন কুড়িগ্রামে? ও থাপ্পড়ই বলেন, অন্য কিছু বলেন না, চটকনা মটকনা বলেন না। এক থাপ্পড় দিছে। আচ্ছা, 3 বছরের বাচ্চা, সে যদি তার সর্বশক্তি দিয়েও আমারে মারে, কিচ্ছু হবে? ওর মাইটটাও আমার জন্য আদর, ওর মাইটটাও। বাচ্চা মানুষ। ফেরাউন সাথে সাথে মূসা আলাইহিস সালামকে কোলের থেকে নামায়া জল্লাদরে কয়, তাড়াতাড়ি নিয়ে আয়, এইটাই মূসা পাইছি আমি আজকে। জল্লাদ কয়, কি বলেন, এটা না আপনি পালেন? আসিয়া দৌড়ায় আসে, হইছে কি বলো? কি হয়েছে? এই যে হাত দিয়ে দেখো, নড়তেছে গালের দাঁত। আরে মারির দাঁত নড়ায় ফেলছে, এটাই মূসা, আমি 100% শিওর। আসিয়া বলে, এটা কোনো কথা? আমরা 3 বছর ধরে না এটারে পালি, তুমি এমন পাগলামি শুরু করছো কেন? আর তুমি যদি এখন বলো থাপ্পড় দিয়ে সে তোমার দাঁত ফালাই দিয়েছে, এ তো মানুষ হাসবে, তোমার কি আর মিশরের মানুষ মানবে? কয় না, কথা ঠিক, কিন্তু এটা আমার এত জোরে থাপ্পড় দিল কেমনে? আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, এটা কি আসলে মূসা কিনা একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? সামনে আগুনের গোলা রেখে দেয়া হলো, আগুনের সাথে তাল মিলায়া পাশে আর একটা স্বর্ণের দলা রেখে দেয়া হলো। এবার বলল, যাও বাচ্চাটারে ছেড়ে দাও, বাচ্চা যদি স্বর্ণেরটা ধরে তাইলে মনে করবা আসলেই মূসা, আর যদি আগুন ধরে তাইলে মনে করবা না মূসা না সাধারণ শিশু। মূসা আলাইহিস সালাম আগুনের কাছে না গিয়া কাঠ ঠাকা পড়ছে, আগুনের মধ্যে গিয়ে হাত দিবে। মূসা নবীর বোধ শক্তি তো খারাপ না, যে বাচ্চা ছোট থেকে পাপিষ্ঠ অন্যায়কারীকে চিনা থাপড়াইতে পারে, ওই বাচ্চা বোঝে আগুন আর স্বর্ণ চিনতে পারবে না। মূসা আলাইহিস সালাম আগুনের কাছে না গিয়ে স্বর্ণের কাছে হাত দিবেন। আল্লাহ বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, মূসা যদি এখন আগুনের কাছে হাত না দেয় তাহলে পুরা খেলাটা এখানেই শেষ। তাড়াতাড়ি হাতটারে তুমি আরেক দিকে ঘোরাইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম এসে মূসা আলাইহিস সালামের হাতটা স্বর্ণের দিক থেকে নিয়ে আগুনের দিকে ঘুরাইয়া দিয়েছে। মূসা আলাইহিস সালামের হাত দিয়া আগুনটারে জোর কইরা ধরায়া মূসা নবীকে, কিরে আমি ধর্ম একটা হাত দেখি যায় আরেক দিকে। জিব্রাইল আলাইহিস সালাম এসে হাতটা আগুনের মধ্যে দিয়েছে, ওই হাতের মধ্যে আগুন ধরায়া আগুনটা আবার মুখের মধ্যেও ঢুকায় দিয়েছে, জিহ্বাটা পুড়ে গেছে। এই জন্য মূসা আলাইহিস সালাম জীবনের একটা সময় পর্যন্ত মুখে কিছুটা জড়তা ছিল। এবার যখন আগুন ধরেছে, আসিয়া বলে, দেখো বললাম না এটা আমাদের নিরীহ বাচ্চা, কিছুই বোঝে না, শুধু শুধু তোমার কারণে আজকে মুখটা পড়লো। ফেরাউন কয়, বুঝলাম শিশু বাচ্চা, কিন্তু যেইভাবে থাপ্পড় মারছে দুনিয়ার শক্তিশালী মানুষের থাপ্পড় এমন লাগে না। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম 30 বছর বয়স, মিশরের বাজারে হাঁটছেন যুবক মূসা। এমন সময় দেখলেন 2 জন লোক ঝগড়া করছে। 2 জন লোককে ঝগড়া করতে দেখে মূসা আলাইহিস সালাম সেখানে চলে গেলেন। ঝগড়াঝাটি লাগলে, মারামারি লাগলে একটু দেখার জন্য আমরাও যাই কি যাই না? তবে আমরা যাওয়ার পরে ঝগড়াটার মীমাংসা করে দেই না, বরং আমরা যাওয়ার পরে ঝগড়াটা আরো বাজায়া দিই, আছে না নাই? মোটামুটি ঝগড়াটা যদি আরেকটু চলে তাহলে বিনা টিকেটে একটা মোটামুটি সিনেমা দেখা হয়ে যায়। খুব সুন্দর লাগে ঝগড়া দেখতে, মারামারি দেখতে, কেউ ঝগড়া থামায় না। রাস্তায় 2 জন মারামারি করতেছে, সবাই তাকায় তাকায় দেখতেছে, মাইরা নাক মুখ ফাটায় ফেলতেছে,
থামানোর মানুষ নাই, এমন আছে না নাই? নবীরা ঝগড়া লাগাতেন না, বরং থামাতেন। কি করতেন? মূসা আলাইহিস সালাম সেখানে গিয়েছে, কিবতি বংশের একজন মানুষ, কিবতি মানে ফেরাউনের বংশ, রাজবংশ। আরেকজন মানুষ ছিল মূসার বংশের বনি ইসরাইলের। বনি ইসরাইলের একজন নিরীহ মানুষের উপরে ফেরাউনের কিবতি বংশের একজন মানুষ জুলুম করছিল। ওই নিরীহ মানুষটা মূসার কাছে কাঁদতে কাঁদতে এসে বলে, ও মূসা, তুমি আমারে বাঁচাও। এই লোকটা আমার থেকে সদাই পাতি কিনে আমার টাকা পয়সা না দিয়ে বরং আরো মাইট দিয়ে চলে যাচ্ছে। আমার থেকে সদাই পাতি কিনেছে, আমি টাকা যখন চেয়েছি, টাকা চাওয়ার পরে কয় তুই আমারে চিনোস, আমি কোন বংশের, আবার টাকা চাস? তোর ঠিক আছে সদাই নিচে, এটা তো বেশি। বাংলাদেশেও আমরা বিগত দিনে দেখেছি নির্দিষ্ট একটা বংশের প্রভাব প্রতিপত্তি এত বেড়ে গিয়েছিল, ওই বংশের লোকেরা হাজার অপরাধ করার পরেও থানায় তাদের নামে কোনো মামলা নেওয়া হতো না। এমন দৃশ্য বাংলাদেশেও ছিল কি ছিল না? ফেরাউনের বংশের মতো ফেরাউনিয়ত কায়েম করেছিল বাংলাদেশে মূসা আলাইহিস সালাম। আপনারা বলেন, ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? কোন পক্ষে? ন্যায়। তিনি চলে গেলেন, এই টাকা দাও। টাকা দেবো না, কি করবা? দাও টাকা। না দেবো না, কি করবা? মূসা নবী কয়, কি করবা না? এক থাপ্পড় দিস। কি দিস? আল্লাহর এই পয়গাম্বার, মানে হাত যে কি ছিল, থাপ্পড় স্পেশালিস্ট। ছোটবেলায় থাপ্পড় দিছে ফেরাউনরে, যুবক বয়সে থাপ্পড় দিছে আবার ফেরাউনের বংশের আরেক লোকরে, আবার শেষ বয়সে থাপড়াইছে আজরাইল রে। সুবহানাল্লাহ কয় না? মারাত্মক থাপ্পড়। এই যে 30 বছর বয়সে যারা থাপ্পড় দিল বাজারে, কোরআনের কথা কিন্তু, কোরআন বলছে থাপ্পড় দেওয়ার সাথে সাথে যারে থাপ্পড় দিছে ওই একটা মইরাই গেছে। এমন থাপ্পড় আমরা তো বলি না, এই খবর আছে কিন্তু থাপড়ায়া কি ফালাই দেব, তবে জীবনে কোনোদিন থাপড়ায়া আজও পর্যন্ত কাউরে দাঁত ফালাইতে পারি নাই। আর এমন এক নবী একটা থাপ্পড় দিছে জায়গা মতো, মইরাই বলে গেছে। এবার মূসা আলাইহিস সালামের এই দৃশ্য দেখে যে লোকটা বিচার চাইছিল ওই লোকটা নিজেও দৌড়, আমার টাকা লাগবো না, কিছু লাগবো না, এটা করলেন কি আপনি? গোটা বাজারের দোকানের শাটার বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি বাজার টাজার রাইখা পালা। এটা কি মানুষ নাকি? ফেরাউনের রাজপ্রাসাদে খবর চলে গিয়েছে, আপনার পালক পুত্র মূসা, আপনি যারে দুধ কলা খাওয়ায় পালছেন, দিনে দিনে এত বেশি শক্তি তার হওয়া শুরু করেছে, এখন তো দিনে দুপুরে থাপড়ায়া আপনার বংশের মানুষকে বিদায় করে দেয়। হামান ফেরাউনের মন্ত্রী, সে কয় অসম্ভব, থাপড়ায় জীবনে মানুষ মারা যায় না। ফেরাউন মনে মনে কয়, 3 বছর সময় যেই থাপ্পড় দেখাইছি, তাইলে ওই থাপ্পড় 30 বছরে আসলে কি শক্তি হয় আল্লাহ না জানে। ফেরাউন বলল, তাই নাকি? অনেক বাড়া বেড়েছে, মূসা কথা শুনে না, বেয়াদবি করে, আমাদের লোকদেরকে মেরে ফেলে। যাও, মূসারে আজকে মেরে ফেলা হবে, মূসারে আর বাঁচায় রাখা যাবে না। সৈন্য বাহিনীকে বলল, তোমরা মূসারে ধরে নিয়ে আসো। কোরআনে কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছে, وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। ফেরাউনের ওই বংশের ওই রাজদরবারে একজন ব্যক্তি ছিল, যদিও ফেরাউনের বংশের, ফেরাউনের দলের লোক, কিন্তু মনে মনে মূসার জন্য ভালোবাসা আছে। দৌড়ায়া মূসার কাছে চুপি চুপি এসে বলল, ও মূসা, আজকে সিদ্ধান্ত হয়েছে তোমার যেখানে দেখবে সেখানে মেরে ফেলা হবে, তাড়াতাড়ি তুমি মিশরে আর থেকো না, মিশর থেকে পালিয়ে চলে যাও, একটা নিরাপদ স্থানে তুমি চলে যাও। ওই লোকটা মূসা আলাইহিস সালামের কল্যাণকামী হয়ে ফেরাউনের পরিকল্পনা মূসা নবীকে বলে দিয়ে যেই সহযোগিতা করলো, আল্লাহ বলে, আহারে আমার নবীকে তুমি যেই সহযোগিতা করলা ফেরাউনের বংশের হওয়ার পরেও, এই সহযোগিতা করার কারণে আমি আল্লাহ তাআলা ঈমান দিয়া তোমারে হেদায়েত দিয়ে দিলাম। আপনিও যদি দল হিসাবে যেই দল খুশি সেই দল করতে পারেন, এই ইখতিয়ার অধিকার আপনার আছে। তবে অন্তর থেকে আলেমদেরকে যদি ভালোবাসেন, শ্রদ্ধা করেন, আলেমদের কল্যাণকামী যদি আপনি হন, বিশ্বাস করেন, দল হিসাবে যেটাই করেন না কেন, মৃত্যুর আগে বিশ্বাস করবেন আল্লাহ তাআলা হয়তো কোনো একদিন আপনারও হিদায়াত দিয়ে দিতে পারে। মূসা আলাইহিস সালাম চলে গেলেন। 10 বছর তিনি মিশরে ছিলেন না। 10 বছর মূসা নবী ছিলেন জর্ডানে, মাদিয়ানে। কোথায়?
10 বছর সেখানে তিনি বিবাহ শাদী করে সংসার করলেন। 10 বছর পরে আল্লাহ বলে, মূসা তোমার বয়স এখন 40 হয়ে গিয়েছে, এখন আর জর্ডানে তোমারে বসে থাকলে চলবে না, মিশরের দিকে চলে যাও, আমি আল্লাহ তাআলা তোমারে নবুয়ত দিয়ে দেব। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, নবী বানায়া 10 বছর পরে আল্লাহ তাআলা আবার মিশরের মধ্যে ঢুকিয়ে দিলেন। এবার তুর পাহাড় থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাকলেন। কোন পাহাড়? জোরে কোন? তুর পাহাড়। মিশরের রাজধানী। কতক্ষণ আছে আর? মিশরের রাজধানী কায়রো থেকে, হ্যাঁ, কয় মিনিট? কয়টার দিকে আজান? 4:45, তার মানে আর 15 মিনিট আছে। আচ্ছা, তা শেষ করে দিচ্ছি আমি নাকি? আপনারা এমন সময় আমারে উঠাইছেন, মোটামুটি আসরের সময়ও ঘনিয়ে এসেছে। 4:45 তো আজান, আর কি 15-20 মিনিট আছে না? আর 20 মিনিট কি চলবে? বসে থাকতে পারবেন? আর আসরের পরেও শোনেন আমার ভাইরা, লক্ষ্য করেন, কায়রো শহর থেকে 800 কিলোমিটার দূর তুর পাহাড়। রমজানে রোজা রেখে বহু কষ্ট করে ওই তুর পাহাড়ে এবার আমি গেলাম 800 কিলোমিটার সফর করে। মূসা আলাইহিস সালাম এমন বিশাল উঁচু একটা পাহাড়, যে পাহাড়ে উঠতে গিয়ে আমাদের সময় লাগছে 6 ঘন্টা। আহারে, ওই পাহাড়ে ওঠার পরে আমি কান্না করেছি, যেই পাহাড়ে আল্লাহ তাআলা মূসা নবীর সাথে কথা বলেছেন। ওই পাহাড়ে ওঠার পরে আমি চিন্তা করলাম, আহারে, একজন নবী তার উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট করতে পারে, মূসা নবীরে না দেখলে বুঝবেন না কত কষ্ট করে পাহাড়টায় ওঠা লাগে। ওই পাহাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর সাথে কথা বললেন। এবার আল্লাহ বললেন, মূসা তোমার এবার ফেরাউনের কাছে যাওয়া লাগবে, ফেরাউনের কাছে গিয়া তারে দিয়ে দাওয়াত দেওয়া লাগবে, তবে তোমারে আমি এখন খালি হাতে ছাড়বো না। নবুয়ত যেহেতু দিয়েছি, নবুয়ত প্রমাণের জন্য তোমারে আমি আল্লাহ তাআলা একটা মুজিজাও দেব। মূসা আলাইহিস সালাম বলে, আবার কি মুজিজা দিবেন? আল্লাহ বলে, ও মূসা, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এটা আমার প্রিয় একটা লাঠি। এটা কি? জোরে কোন? হিয়া আসা, এটা লাঠি। এই যে জর্ডানে আমি 10 বছর ছিলাম, ছাগলকে পাতা পেরে খাওয়াইছি, ছাগল পালছি, রাখালগিরি করছি। এই লাঠিটা দিয়ে আমি ছাগলকে পাতা পেরে খাইয়েছি, এই লাঠিটা দিয়ে আমি ছাগলগুলারে সোজা করেছি। এটা আমার প্রিয় একটা লাঠি, এই জন্য আসার সময় লাঠিটারে আমি সাথে করে নিয়ে আসছি। আল্লাহ বলে, মূসা এই লাঠিটারে এখন তুমি তোমার হাত থেকে ছেড়ে দাও। ও মূসা, আলকি আসাক, লাঠিটারে নিক্ষেপ করো, মাটির মধ্যে রাখো। মূসা আলাইহিস সালাম মাটির মধ্যে যখন লাঠিটাকে রাখলেন, হিয়া হাইয়াতুন তাসনা, বিরাট অজগর সাপ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম লাঠিটারে সাপ হওয়া দেখা নিজে দৌড়, কইনা দিলে এটা তো আমার লাঠি না, এই লাঠি তো এতদিন সাপ হয় নাই। আল্লাহ বলে, মূসা খুযহা ওয়ালা তাখাফ, ও মূসা ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি সাহস করে একবার ধরো, এই লাঠির সাপটারে আবার লাঠির জায়গায় আমি এনে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বুঝিয়ে দিয়েছে দুনিয়ার মুসলিম উম্মাহ, দুনিয়ার কাফের মুশরিকদের শক্তি সামর্থ্য দেখলে অনেক বড় কিছু মনে হয়, তুমি ভয় পেয়ে যেও না, তুমি শুধু আমি আল্লাহর প্রতি ভরসা করে এগিয়ে যাও। কাফের মুশরিকদের সব ষড়যন্ত্রকে আবার মৃত বানায় আমাদের সামনে ফেলে দিতে পারেন কে? মূসা আলাইহিস সালামকে এবার আল্লাহ বলে, মূসা যাও, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও, ও তাগুত হয়ে গিয়েছে। মূসা নবী আল্লাহরে বলে, আল্লাহ আমি যদি একা যাই বিষয়টা কেমন হয় না? কারণ আমার ভাই হারুন আমার চাইতে ভালোভাবে কথা বলতে পারে, আমার জিহ্বার মধ্যে তো একটু জটিলতা আছে। ওই যে ছোটবেলায় আগুন মুখে ঢোকাই দিছিলা, দোষ তো আর আমার না। আমার ভাই হারুনকে আমার সাথে দাও, হুয়া আফসাহু মিন্নি লিসানা, আমার ভাই হারুন আমার চাইতে ভালো কথা বলতে পারে। আল্লাহ বলে, ঠিক আছে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ভাইটারেও নিয়ে যাও, ভাইকে নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে এবার ফেরাউনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ফেরাউনকে বলল, ফেরাউন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর তুমি ঈমান আনো, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই। আল্লাহর সিজদা দাও, আল্লাহর প্রতি ঈমান আনো। বনি ইসরাঈলদের উপর জুলুম করো না, অন্যায় অত্যাচার করো না। অন্যায় অত্যাচার বাদ দাও, ইনসাফ কায়েম করো আর আল্লাহর প্রতি ঈমান আনো। এবার ফেরাউন বলে মাহিয়া ইল্লা রাব্বুল আলামিন। ফেরাউন এবার বলে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ও মূসা ও হারুন, তোমাদের রব আবার কে? আমি তো জানি আমি ছাড়া গোটা পৃথিবীতে কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো আল্লাহ নাই। নাউজুবিল্লাহ করেন না, কত বড় কথা। ফেরাউন আবার বলে ও মূসা হারুন, ওয়া মা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, কে আকাশ এবং জমিনের মালিক? মূসা এবং হারুন বলল রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আমাদের রব আল্লাহ, আকাশের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক। চিৎকার দিয়ে বলেন সব কিছুর মালিক কে? রব কে? আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে কোন। এবার মূসা আলাইহিস সালামের কথা যখন ফেরাউন বিশ্বাস করে নাই, মূসা বলে আমি তো নবী হয়েছি, আমি আর তোমার পালক পুত্র হিসাবে ফিরে আসি নাই, নবী হিসাবে ফিরে এসেছি। কথা বিশ্বাস করে না। এবার মূসা আলাইহিস সালাম বিশ্বাস করাবার জন্য মুজিজাটা দেখানোর দরকার আছে না নাই? মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটাকে মাটির মধ্যে ছেড়ে দিলেন। মাটির মধ্যে ছেড়ে দেওয়ার পরে বিরাট সাপ হয়ে গেছে। বিরাট সাপ হওয়ার পরে ফেরাউন ভয় পেয়ে গিয়েছে। ফেরাউন ভয় পেয়ে যাওয়ার পরে মূসা নবীরে ফেরাউন বলে ও মূসা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা। ও মূসা, 10 বছর দেখলাম কই জানো ছিলা, এখানে তো ছিলা না। ওই 10 বছরে বিরাট কোন একটা জাদু টাদু শিখায়, এখন তোমার জাদু দিয়ে তুমি কি আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও? মূসা কয় না, এটা জাদু না, এটা মুজিজা। এটা কি? এটা কি? ফেরাউন কয় তোমার চেয়ে বড় বড় জাদুকর আমি পালি পয়সা দিয়া, তোমার চাইতে বড় বড় জাদুকর আমার কাছে আছে, আমি তাদেরকে নিয়ে আসবো তোমার সামনে। দেখি তুমি যদি তাদের সাথে জাদু কইরা জিততে পারো, তাইলে তোমার কথাটা মাইনা নেওয়ার জন্য আমি একটা মানসিকতা রাখবো। মূসা নবী বলে কোনো সমস্যা নাই। এবার ফেরাউন গোটা মিশর থেকে বাছাইকৃত ৮০,০০০ জাদুকরকে এক করছে। কয় হাজার? সংখ্যাটা ছোট না বড়? ৮০,০০০ জাদুকরকে একত্রিত করে এবার ফেরাউন মূসা আলাইহিস সালামের সামনে এনে দিয়েছে। ও মূসা, এবার তুমি জাদু দেখাও, দেখি কতটুকু পারো। মূসা আলাইহিস সালাম এবার হাতের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে ৮০,০০০ জাদুকর দাঁড়িয়ে আছে, তাদের বিভিন্ন জিনিস রয়েছে। বাক্স নিয়ে আসছে খেলা দেখাবার জন্য, জাদু দেখাবার জন্য। এবার ওই জাদুকররা বলল ও মূসা, আপনি কি আগে মারবেন নাকি আমরা আগে মারবো? জাদু আগে কে দেখাবে? আপনি দেখাবেন না আমরা দেখাবো? মূসা নবী কয় আমার তো জাদু না, আমারটা মুজিজা, আর তোমাদেরটা যেহেতু জাদু তোমরাই আগে দেখাও। বাল আলকু, তোমরা আগে নিক্ষেপ করো। এবার যখন ওই জাদুকররা ৮০,০০০ জাদু নিক্ষেপ করছে একসাথে, কোন জাদু সাপ, কোনটা বেজি, কোনটা বাঘ, কোনটা সিংহ, কোনটা কুকুর, ৮০,০০০ জাদু একসাথে যখন মূসা নবীর দিকে আসছে, আমার আল্লাহ বলে ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। এই দৃশ্য দেখে সাময়িক সময়ের জন্য আল্লাহর নবী মূসাও কিছুটা বিচলিত হয়ে পড়েছিলেন যে এটা কি রে বাবা, ৮০,০০০ জাদু দেখি একসাথে আসতেছে। আল্লাহ বলে মূসা ভয় পেও না, ও মূসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার হাতে ওই লাঠিটা তুমি একবার ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন। হাতের লাঠি ছেড়ে দেওয়ার পরে মূসা আলাইহিস সালামের ওই লাঠিটা জমিনে পড়ার সাথে সাথে এত বড় বিশাল অজগর সাপ হয়েছে, বিরাট একটা হা করেছে, একটা নিঃশ্বাস যখন টান দিয়েছে ৮০,০০০ জাদু বস্তার মধ্যে ভইরা মূসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের ভিতরে ঢুকে গেছে। আরো জোরে কর। এই দৃশ্য দেখে আবার জাদু করে না, কোরআন আমাদেরকে বলছে এই দৃশ্য দেখে আবার জাদু করে না, একসাথে সবাই পড়ে ফেললো আমান্না বিরাব্বিল আলামিন। সিজদায় পড়ে গেল, ফাউকিয়া সাহারাতু সুজদা, সিজদায় পড়ে গেল আর আল্লাহরে বলল আল্লাহ যেটা আমরা দেখলাম এটা কোনদিন জাদু হতে পারে না, আজকে থেকে আমরা সাক্ষ্য দিলাম মূসা আল্লাহর নবী আর তুমি আমাদের আল্লাহ, আমরা ৮০,০০০ জাদুকর সবাই আমরা আজকে একসাথে ঈমান এনে ফেললাম। ফিরআউন এবার বলে ক্বালা আমানতুম ক্বাবলা আন আযানা লাকুম। এই জাদুকরেরা, খাওয়াইলাম আমি, পড়াইলাম আমি, পয়সা পাতি দিলাম আমি, সব করলাম আমি,
আমার অনুমতি ছাড়া ঈমান আনলা কেমনে? যেহেতু ঈমান এনে ফেলেছো, লা উকাত্তিআন্নাকুম, আমি তোমাদেরকে হত্যা করব, তোমাদেরকে দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। জাদুকররা বলল, লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বায়িনাত ওয়াল্লাযী ফাতারানা ফাকদি মা আনতা কাফ। আমাদের কাছে যেই দলিল প্রমাণ এসেছে আর যেই রবের সন্ধান আমরা পেয়েছি, ওই রবের উপরে আমরা এখন আর কাউকে প্রাধান্য দিতে পারি না। আমাদের রব তুমি না, আমাদের রব একজন, তার নাম কি? তুমি আমাদেরকে মারো, কাটো, যা খুশি তাই করো। ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনে যা খুশি তাই করো, আখিরাতে কিছুই করতে পারবা না। কারণ আখিরাতে একমাত্র ক্ষমতা যার হাতে থাকবে তিনি কে? এবার ফেরাউন মূসাকে বলে, মূসা, ও মূসা, আমি তোমাকে হত্যা করব, জেলের মধ্যে ঢুকায় দেব। ফেরাউনের লোকজন বলে, আচ্ছা জেলে যে ঢুকাবেন, জেলে ঢুকাবার আগে একটা মামলা দেওয়ার দরকার আছে না নাই? ধরেন আমার সরকার জেলে দিবে, আমার সরকার জেলে দিতে গেলে যে কোনো একটা মামলা আগে, মিথ্যা মামলা হইলেও ঢুকায়া, মিথ্যা মামলা দিয়া এরপরে জেলে ঢুকাবার দরকার আছে না নাই? কোনো মামলা মোকদ্দমা ছাড়া হুটহাটকে জেলে দেওয়া যায়? ফেরাউনের কাছে জিজ্ঞেস করলো, কোন মামলায় মূসারে জেলে দিবেন? ফেরাউন জবাব দিল, মূসারে জেলে দেওয়ার মামলা হচ্ছে এই, মূসা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। আমি ভয় পাচ্ছি এই মূসাকে যদি থাকতে দেই মিশরে, এই মূসা ধীরে ধীরে তোমাদের মানসিকতা পরিবর্তন করে ফেলবে, এবং এই মূসা ধীরে ধীরে ইউবাদদিলা দীনাকুম, তোমাদের দিন পরিবর্তন করে ফেলবে, তোমাদের ধর্ম পরিবর্তন করে ফেলবে, তোমাদের জীবন ব্যবস্থা পরিবর্তন করে ফেলবে। এবং মূসা যদি থাকতে পারে তাহলে আমাদের এই জুলুমের সাম্রাজ্য আর টিকবে না, জুলুমের সাম্রাজ্যকে ভেঙে চুরমাচুর করে দিবে, আমাদের সুদের অর্থনীতিকে ভেঙে চুরমাচুর করে দিয়ে নীল নদে নিক্ষিপ্ত করে দিবে। আমরা তো এই সমাজে আর রাজত্ব করতে পারবো না। আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, এবং জমিনে মূসা নিজেই দেখবা সন্ত্রাসী কার্যক্রম চালাবে। নাউজুবিল্লাহ করেন না? মূসা কি সন্ত্রাসী কার্যক্রম চালায়? সন্ত্রাসী কি মূসা নাকি ফেরাউন? জোরে কোন, সন্ত্রাসী কি মূসা নাকি ফেরাউন? তাইলে যে সন্ত্রাসী সে আবার নবী মূসারে সন্ত্রাসের ট্যাগ দেয়, ও নিজে সন্ত্রাসী, ও আবার বলে আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, মূসাই দেখবা সন্ত্রাসগিরি করবে। আমরাও বর্তমানে দেখেছি যার দলের লোকেরা, নেতা কর্মীরা, যেই দলের ছেলেরা ধর্ষণ করতে করতে সেঞ্চুরি করে ফেলে, এরাই আবার বড় বড় আলেমদেরকে ধর্ষক মামলা দিয়ে জেলে দেয়। আছে না নাই? আরে জানোয়ারের গোষ্ঠী, নিজের ছেলেরা ধর্ষণ করতে করতে সাদের দেশে চলে যাচ্ছে, আর তোমরা মামুনুল হক সাহেব 2 বিয়ে করলে সেখানে খুঁজতে থাকো যে দলিল প্রমাণ আছে নাকি। এটা ফেরাউনের কাজ, নিজের অপরাধ চোখে পড়ে না। এইভাবে যখন চলতে লাগলো, দীর্ঘদিন চড়াই উতরায়ের পরে এবার আল্লাহ বলে, মূসা ব্যাস অনেক হয়েছে, অনেক হয়েছে, এর কপালে হেদায়েত নাই, তোমার এইখানে আর থাকারও দরকার নাই। বনে ইসরায়েলদেরকে নিয়ে, লক্ষ লক্ষ বনে ইসরায়েলদেরকে নিয়ে তুমি এবার রাত্রিবেলায় মিশর থেকে বের হয়ে যাও। কোথায় যাও? মিশর থেকে বের হয়ে যাও। মূসা আলাইহিস সালাম রাত্রিবেলায় সবাইকে বললেন, আল্লাহ আমাকে মিশর থেকে বের হতে বলেছেন, চলো আমরা চলে যাই। মূসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে যখন মিশর থেকে বের হয়ে যাবেন, বের হওয়ার সময় মিশরের বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। লক্ষ লক্ষ বনে ইসরায়েলদেরকে নিয়ে আগাচ্ছে, মিশর থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় না, রাস্তা ভুলে গেছে। এমন সময় একজন বৃদ্ধ বলে উঠল, তোমরা কোনোদিন মিশর থেকে বের হবার রাস্তা খুঁজে পাবা না, তার কারণ 400 বছর আগে এই মিশরে ফিলিস্তিন থেকে প্রথম এসেছিল ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর আগে বনে ইসরায়েলদের কাছ থেকে ওয়াদা নিয়েছিল। ওয়াদাটা হচ্ছে, বনে ইসরায়েল যদি কোনোদিন মিশর থেকে আবার তাদের নিজেদের জায়গা ফিলিস্তিনের দিকে চলে যায়, তাহলে ইউসুফ আলাইহিস সালামের লাশের কফিনটাও যেন সাথে করে নিয়ে যায়। এটা মুস্তাদরাকে হাকিমের হাদিস, ইবনে হিব্বান ওই হাদিসটা বর্ণনা করেছেন। ইউসুফ নবীর কফিন নেওয়ার আগ পর্যন্ত তোমরা মিশর থেকে বের হতে পারবা না। এবার সবাই বলল, আচ্ছা তাহলে কফিনটা কই, আমাদেরকে বলেন, আমরা নিয়ে যাই। ওই বুড়া মুরব্বী বলে, কফিন কোথায় এটা আমি ছাড়া কেউ জানে না, আমি একাই জানি, তবে আমি আবার বলবো না। এটা জানার জন্য আমার একটা শর্ত আছে, শর্তটা যদি মানো তাইলে বলতে পারি।
সবাই কয় আরে চাচা আপনার মাথা খারাপ হয়েছে, একটু পরে ফেরাউন এসে পেছন দিয়ে দিবে মায়ের, আমরা পালায় চলে যাচ্ছি, তাড়াতাড়ি বলেন ওটা কই নিয়ে চলতে হবে তো তাড়াতাড়ি, আরে পরে শর্ত দেন। না শর্ত তো এখনই দেওয়া লাগবে, এখন আটকাইছো তোমরা, পরে তো আটকাবা না, পরে শর্ত দিলে মানবা না। আচ্ছা কি শর্ত বলেন? আমার বাবা বড় কোনো শর্ত নাই, আমার শর্ত হচ্ছে আমি এই জামানার পয়গাম্বার মূসা নবীর সাথে একই জান্নাতে থাকতে চাই। আরো জোরে। মূসা আলাইহিস সালাম কয় আমি মানি না। আমি স্বাভাবিক হচ্ছে যুবকেরা মুরব্বীদের সংস্পর্শ খুব একটা পছন্দ করে। আপনি কক্সবাজার ঘুরতে যাবেন, 4-5 জন যুবক টাকা পয়সা তুলে এখন কক্সবাজারে রওনা দিবেন। এখন বুড়া চাচা মোটামুটি হাঁটতে চলতে পারে না, দাঁত 6টা নাই, আয়সা যদি কয় বাবা আমারেও নেও, নিবেন? হেই চাচা আপনি আবার কোত্থেকে আসলেন? অর্থাৎ যুবকেরা চিন্তা করে আমরা যুবক মানুষ, আমরা আমাদের মতো, এই মুরব্বী আবার আমাদের সাথে আসে কেন? মনে আমি এটা মানি না। সব উম্মতকে হুজুর মানেন, তাড়াতাড়ি ফেরাউন চলে আসবে, আসলে আসুক, আমি তাও মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলল মূসা মেনে নাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসারে কোনো বিষয়ে আদেশ দেয়, এই আদেশ অমান্য করার কি আর কোনো সুযোগ আছে? মূসা আলাইহিস সালাম মেনে নিলেন। এবার ওই মুরব্বী এক গহীন কুয়ার ভেতর থেকে, জঙ্গলের ভেতর থেকে একটা কফিন বের করে দিয়েছে। বনি ইসরাইল এই কফিনটা যখন নিয়েছে, এটা ছিল ইউসুফ আলাইহিস সালামের কফিন। এই কফিন নিয়ে এবার সামনের দিকে হাঁটা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মিশর থেকে বের হওয়ার জন্য রাস্তা বের করে দিলেন। মিশর থেকে বের হওয়ার জন্য সামনেই পড়ল সমুদ্র। সমুদ্র পাড়ি দিতে পারলে মিশর থেকে বের হতে পারবে, সমুদ্র পাড়ি দিতে না পারলে বের হতে পারবে না। ওই সমুদ্রের নাম হচ্ছে বাহরে আহমার, রেড সি, বাংলায় বলা হয় লোহিত সাগর। কোন সাগর? জোরে কোন? আমাদের মাঝে একটা ভুল তথ্য প্রচলিত আছে, এটা হচ্ছে ফেরাউন ডুবে গিয়েছিল কোন নদীতে? কথা কয় না। কোন নদে? নীল নদ। তবে নীল নদে ফেরাউন ডুবে নাই, এটা বানোয়াট এবং ভুল তথ্য। কারণ নীল নদে আপনারা যারা যদি কখনো মিশরে যান দেখবেন, আমি দেখেছি নীল নদ আসলে ডুবার মতো কিছু না। এই জায়গা থেকে আপনি যদি দাঁড়িয়ে একটা বল নিক্ষেপ করেন শক্তি দিয়ে, তাহলে ওই পারে বল চলে যাবে। পাশটা হচ্ছে এতটা সরু, আর লম্বা এটা অনেক বড়, তবে পাশটা সরু। এখানে নীল নদে ফেরাউন ডুবে নাই, ফেরাউন মূলত ডুবেছে লোহিত সাগরে। কোথায়? আল্লাহ নিজেও কোরআনে বলছে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর। বাহরুন আরবি শব্দ, অর্থ হচ্ছে সমুদ্র। বাহরুন অর্থ কিন্তু নদী না, বাহরুন অর্থ সমুদ্র। ফেরাউন ডুবেছে লোহিত সাগরে, ওই লোহিত সাগরেও আমি গিয়েছি। শর্ম শেখ, সেখানে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ গড়ে উঠেছে, দুনিয়ার অনেক দেশের পর্যটকরা সেখানে যায়। খুব বাজে পরিবেশ, তবে আমরা অনেক দূর ঘুরতে ঘুরতে একটা সুন্দর পরিবেশ পেলাম, যেখানে কোনো অশ্লীলতা নাই। সেখানে আমরা গিয়ে সেই লোহিত সাগর যেখানে ফেরাউন ডুবেছে, সেখানে আমি আধা ঘন্টা গোসল করলাম। এত লবণাক্ত পানি, এমন এক গ্লাস পানিতে হাফ গ্লাস লবণ আর হাফ গ্লাস পানি দিয়ে গুলাইলে যতটা তিতা, ওই বাহরে আহমারের পানি ততটা তিতা। সুবহানাল্লাহ বলবেন না? ওই সমুদ্রের ধারে চলে গিয়েছে বনি ইসরাঈল। এবার যাওয়ার পরে বলে ইয়া মূসা ইন্না লামুদরাকুন, ও মূসা আমরা তো ধরা পড়ে গেলাম, মূসা আমরা বের হব কিভাবে? মূসা আলাইহিস সালাম বলে কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, ধরা পড়ো না, এই চিন্তার কোনো কারণ নাই। আমার বিশ্বাস আছে যে আল্লাহ আমার এখানে আসতে বলেছে, ওই আল্লাহ আমাকে পার করে দেওয়ার ব্যবস্থাও করবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন আলকিয়াসাক, ও মূসা লাঠি দিয়ে একটা বাড়ি মারো। কি করো? লাঠি দিয়ে বাড়ি মারো। বাড়ি মারার সঙ্গে সঙ্গে দেখা গেল বিশাল লোহিত সাগরের মধ্যখান দিয়ে পাকা রাস্তা আল্লাহ বানিয়ে দিয়েছে। দুনিয়ার কোন শক্তিতে সম্ভব? বলেন, সমুদ্রের উপরে রাস্তা বানানো ইসরায়েলের পক্ষে সম্ভব? আমেরিকার পক্ষে সম্ভব? আরে ও মুসলমান, তুমি ভয় পাও কেন? ইসরায়েলের বিমান আর আমেরিকার বিমান দেখে তুমি ভয় পাও কেন? কারণ ইসরায়েলের বিমান, আমেরিকার বিমান যত উঁচুতেই উড়ুক না কেন, ওই বিমান আমার রহমানের আরশের নিচেই থাকে। রহমানের আরশের উপরে ওঠে, উপরে ওঠে, রহমানের আরশ ভেদ করতে পারে না। তাইলে তোমরা যারে ডরাও,
তারে ডরায় না, বরং ভয় পাও জায়গা মতো এক আল্লাহ তাআলাকে। কারণ দুনিয়াতে আমার আল্লাহর চাইতে বেশি ক্ষমতাবান আর কারো হতে পারে আর কেউ নাই আল্লাহর চাইতে বেশি ক্ষমতাবান। আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছেন। মূসাকে আল্লাহ বলে, মূসা গোত্র যেহেতু 12টা, একটা রাস্তায় তো হুড়াহুড়ি দৌড়াদৌড়ি লেগে যাবে, কষ্ট হয়ে যাবে, 12টা বাড়ি মারো। 12টা বাড়ি মারার সাথে সাথে আল্লাহ সমুদ্রে একটা দুইটা না 12টা রাস্তা করে দিয়েছে। বনি ইসরাইল এই রাস্তা দিয়ে ওই পারে চলে যাচ্ছে। এদিক দিয়ে ফেরাউন 1 লক্ষ ঘোড়া আর 16 লক্ষ বাহিনী নিয়ে চলে আসছে। আল বিদায়া ওয়ান নিহায়ার কথা এটা। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির, তাফসির ইবনে কাসির যিনি লিখেছেন, এটা তার আরেকটা ঐতিহাসিক কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া। 1 লক্ষ কালো ঘোড়া আর 16 লাখ বাহিনী, অর্থাৎ বনি ইসরাইল যেন যেতে না পারে, এদেরকে ধরে ধরে মেরে ফেলা হবে। এত রাগ, এত ক্ষোভ। আসার পরে যখন দেখছে সামনে পাকা রাস্তা, এই রাস্তা কি ফেরাউনের বাপে বানাইছে? কে বানাইছে? জোরে কন। ফেরাউন কিন্তু রাস্তা দেখার পরে বুঝেছিল, না রে, আর সামনে বানানো ঠিক না। তার কারণ রাস্তা তো আমি বানাই নাই, সমুদ্রে রাস্তা বানানো কারো পক্ষে সম্ভব না। রাস্তা যেহেতু সমুদ্রে হয়েছে, অবশ্যই মূসার রব আল্লাহ বানিয়েছে, মূসার রব আল্লাহ বানাইছে। আমি যেহেতু আল্লাহর স্বীকৃতি দেই নাই, এখন আমি যদি এই রাস্তায় পা বানাই তাহলে আমার বিপদ আছে না নাই? না রে, আমার যাওয়া ঠিক হবে না। এটা একবার ভেবেছিল। আবার চিন্তা করলো, আমি যদি এখন পেছনের দিকে হাঁটি তাহলে আমার বাহিনীরা আমারে বলবে, ও তাইলে আপনার ক্ষমতা বুঝি কমে গেছে। না, আমি পেছনের দিকে যাব না, যা আছে কপালে দেখা যাবে সকালে। এই রাস্তা দিয়ে নামো। সৈন্য না কও, আগে আপনি নামেন। আমরা নামবো, আপনি কই যাবেন? আগে আপনি নামেন। ফেরাউন দেখলো অবস্থা বেগতিক, এদেরকে নামাইতে হইলে আগে আমার নামা লাগবে। কিন্তু অহংকার, সে যদি অহংকার না করে আবার ফিরে যেত, ওই দিন কিন্তু সমুদ্রে ডোবা লাগতো না, ঈমান এনে ফেলতে পারতো। কিন্তু তার অহংকার তাকে হেদায়েত পেতে দেয় নাই। এই অহংকার তাকে সমুদ্রের রাস্তায় নামিয়েছে এবং ডুবিয়ে মেরেছে। দুনিয়ার জালিম ফেরাউনদের অবস্থাও এটা। তারা যখন ক্ষমতার মসনদে বসে, তারা চিন্তা করে, আমার চাইতে বড় ক্ষমতা বানার কে? আমারে কে ক্ষমতা থেকে নামবে? আমার ক্ষমতার কোনো লয় নাই, ক্ষয় নাই। আমি যারে ধরবো তারে মারবো, যারে পাবো তারে মারবো, যারে ইচ্ছা তারে আটকাবো, যারে খুশি তারে মামলা দিব। এই চিন্তা করে করে ছাত্ররা যখন আন্দোলন করলো, চিন্তা করছে বড় বড় দলদেরকে মাইরা সাইজ করে দিছি, আর ছাত্ররা তো দুদিনের চুনোপটি, এরা মানে কি করবে? এই অহংকারী ফেরাউনের মতো তার জুলুমের পতন হয়ে গেছে। এটা ভালো করে মনে রাখেন, দুনিয়ার ক্ষমতাবান আর জালিম তাদের পতন হয় মূলত তাদের জুলুম এবং অহংকারের কারণে, ঠিক কিনা? ফেরাউন সে সাগরে যখন ডুবছিল, লোহিত সাগর, সেখানে আমি যখন গেলাম বারবার ফেরাউনের সেই দৃশ্য আমার মনে পড়ছিল। ফেরাউন ডুবতে গিয়ে যখন বুঝলো আর আমার বাঁচার কোনো উপায়, বাঁচার কোনো উপায় কি এখন আর আছে? এবার সে আল্লাহরে বলে, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আয় আল্লাহ তাআলা, এই মূসা, হারুন আর এই বনি ইসরাঈল যাদেরকে তুমি পার করে দিয়েছো, যাদের জন্য রাস্তা বানাইছিলা, আমি জানি আমার জন্য রাস্তা বানাও নাই, আমি ভুল করে চলে আসছি। তবে আল্লাহ, আমি এবার ঈমান আনলাম তোমার উপরে, আর জীবনে কোনোদিন কুফরি করব না। আমি মূসার আল্লাহর প্রতি, হারুনের রবের প্রতি ঈমান আনলাম, তুমি আমারে মাফ করে দাও। এইভাবে যখন দোয়া করছে, আল্লাহ বলে, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তো ঈমান এনে লাভ নাই, কারণ সময় গেলে তো সাধন হবে না। কারণ যখন সময় ছিল তখন কাজে লাগাও নাই, এখন শেষ মুহূর্তে ঈমান এনে আর কি কোনো লাভ আছে? জিবরিল আমিন বলে, সাথে সাথে আমি ফেরাউনের মুখের মধ্যে মাটি ঢুকিয়ে দিলাম। কি করলেন? আল্লাহ রাসূল বলে, জিবরাইল, ফেরাউনের মুখে তুমি মাটি ঢুকাইছিলা কেন? কেন মাটি ঢুকিয়েছিলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর দয়া, মায়া, ভালোবাসার ক্ষমতা কোনো শেষ নাই। ফেরাউন যদি আরেকটা বার মাফ চাইতে পারত, আমার আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিতে পারে। আমি জানি আমার আল্লাহর ভালোবাসা, মায়া অনেক, এজন্য আমি চাইছিলাম না ওর মতো নিকৃষ্ট কীট, নিকৃষ্ট জানোয়ার, জালিমকে যেন আল্লাহ মাফ না করে, ওজন্য আর মাফ চাইতে না পারে। এজন্য তাড়াতাড়ি ওর মুখে আমি মাটি ঢুকাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ কয় না? ফেরাউনকে যদি আল্লাহ সেদিন মাফ করে দিত, দুনিয়ার বাকি ফেরাউনেরা এখন যারা জুলুম করে, এরা আরো বেশি জুলুম করত। যে মাফ তো পামুই, মাফ তো পামুই, কিন্তু সেদিন জিবরিল আমিন ফেরাউনকে মাফ পেতে দেয় নাই। 3116 বছর ফেরাউনের সেই লাশ ছিল সাগরের নিচে। কয় হাজার? 116 বছর। আল্লাহ বললেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোরে মারলাম আমি ঠিকই, তবে তোর দেহটা, বডিটা নষ্ট হবে না, এটাকে আমি হেফাজত করব।
পানিতে নষ্ট হবে না, মাটিতে খাবে না, পোকামাকড়ে খাবে না, তিমি হাঙ্গর কিছুই খাবে না। 3116 বছর পর্যন্ত এই লাশ ছিল সাগরের ভেতরে। 1800 শতকের শেষ দিকে এই লাশ সাগর থেকে ওঠানো হয়, মিশরে রাখা হয়। ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক যারা আছে, প্রত্নতত্ত্ববিদ, তারা গবেষণা করার জন্য ফেরাউনের লাশটাকে তখন ফ্রান্সে নিয়ে যায়। ফ্রান্সে নিয়ে এই গবেষণা কাজ যাকে দেয়া হয়, এই গবেষণাগারের প্রধান যিনি ছিলেন তার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি, একজন খ্রিস্টান। ডক্টর মরিস বুকাইলি লাশটা নিয়ে গবেষণা করে। লাশের শরীরে প্রচণ্ড পরিমাণে লবণ, দীর্ঘদিন যে সমুদ্রের নিচে ছিল এটাই তার প্রমাণ। একজন মুসলিম এসে বলল, স্যার এই যে কোরআন নিয়ে আসছি। স্যার, হ্যাঁ কোরআন নিয়ে আসছো, কি হয়েছে? কোরআন তো আমার নামই তো খ্রিস্টান। বলে, স্যার আপনি খ্রিস্টান ঠিক আছে, একটু দেখেন না আয়াতটা পড়লো। আল্লাহ বলছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। এই ফেরাউন, আজ ধ্বংস হয়েছে, তোর মৃত্যু হয়েছে, তবে তোর শরীরটাকে আমি হেফাজতে রাখবো, সেফ রাখবো। দুনিয়া যতদিন থাকবে তোর দেহটাও থাকবে, কোনো কিছুতে নষ্ট হবে না, যেন দুনিয়ার পরবর্তী ফেরাউন না তোকে দেখে শিক্ষা নেয়। ডক্টর মরিস বুকাইলি বলল, ওয়েট, আমি একটু আমার কিতাব বাইবেলটা খুঁজি। বাইবেল খুঁজে দেখা গেল সেখানে লেখা আছে মুসা চলে গেছে, ফেরাউন ডুবে গেছে, কিন্তু লাশ সংরক্ষণের ব্যাপারে আর কিছুই নাই। ডক্টর মরিস বুকাইলি বলল, আচ্ছা আমি ইহুদিদের কিতাব তাওরাতটা একটু দেখি। তাওরাত খুঁজে দেখা গেল সেখানেও লেখা আছে মুসা চলে গেছে, ফেরাউন ডুবে গেছে, কিন্তু লাশ সংরক্ষণের কোনো কথা নাই। শুধুমাত্র কোরআন একমাত্র কিতাব, 1500 বছর আগে যেই কিতাব মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি নাজিল হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনে কোনো দিন এই সাগরের কাছে আসে নাই, মিশরে আসে নাই, ফেরাউনকে দেখে নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা দুনিয়াকে জানিয়ে গিয়েছিল দুনিয়াতে এখনো ফেরাউনের লাশ আছে। আল্লাহ বলেছেন যেহেতু কোরআনে, তোমার বডিটিকে আমি হেফাজতে রাখবো, কিয়ামত পর্যন্ত তোমার বডি নষ্ট হবে না। 1500 বছর আগে কিন্তু ফেরাউনের লাশ কোথাও খুঁজে পায় নাই, খুঁজে পাইছে 200-250 বছর আগে, কিন্তু 1500 বছর আগে এই রাসূল বলেছে এই লাশ পৃথিবীতে আছে, যে কোনো এক জায়গায় আছে, কোনো একদিন হয়তো পেয়ে যাবা। এই আয়াতটা যখন পড়েছে, কোরআনই একমাত্র ফেরাউনের মৃত্যুর সর্বশেষ তথ্য দিয়েছে। এই আয়াত পড়ার পরে ডক্টর মরিস বুকাইলি বলল, দুনিয়ার সকল ধর্মগ্রন্থ পড়ার পরে আমি বুঝতে পারলাম পৃথিবীতে একমাত্র অথেন্টিক হচ্ছে কোরআন এবং ইসলাম। সুবহানাল্লাহ বললেন না? সাথে সাথে ডক্টর মরিস বুকাইলি কালিমা পড়ে ফেললো, লা ইলাহা মুহাম্মাদুর। কোরআন বলছে লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। এই কোরআনের ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পেছন থেকে কোনো ভুল ভ্রান্তি কোরআনে প্রবেশ করতে পারে নাই। আমার ভাইরা, ফেরাউন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আজও যুগে যুগে বিভিন্ন জায়গায় ফেরাউনের উত্তরসূরিরা আছে না নাই? আজ ফিলিস্তিনে যারা হামলা চালাচ্ছে তারা কি মুসার উত্তরসূরি না ফেরাউনের? ফেরাউনের উত্তরসূরিরা আজ ফিলিস্তিনে হামলা চালাচ্ছে। গোটা